اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله मेरे भाई আমরা হাদিসের কিতাবগুলোতে দেখি সমস্ত মুহাদ্দিসিনে কেরাম তাদের কিতাবগুলো শুরু করতে গিয়া সর্বপ্রথম যে হাদিসটা এনেছেন সেই হাদিসটা হলো নিয়তের হাদিস। আমরা দুনিয়াতে বিভিন্ন কাজ করি, দুনিয়াবি কাজও করি, পরকালীন কাজও করি, কিন্তু কাজগুলো করার সময় আমাদের ভিতরে নিয়তটা কি থাকবে? একটা হলো যে আজকে আমি এই নিয়তে মাহফিলে আসলাম, একটা এলাকায় মাহফিল হইতেছে, আশেপাশে দোকানপাট বসতেছে, এখানে অনেক লোকজন আসবে, যাই একটু ঘুরে ফিরে দেখি, আনন্দ করলাম, একটু ঘোরাফেরা করলাম, তারপরে বাড়িতে চলে গেলাম। বছরে একটা মাহফিল হয়, একটা আনন্দ হলো, ঘোরাফেরা হলো, এটাও একটা নিয়ত। আরেকটা নিয়ত হলো হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই, যাকে রাইসুল মুফাসসিরিন বা সর্বকালের সর্বশ্রেষ্ঠ মুফাসসিরে কুরআন বলা হয়, উনি আমাদেরকে হাদিস শুনাইছেন তাদারুসুল ইলমি সাআতাম মিনাল লাইল খায়রুম মিন ইহয়াইহা। রাত্রিবেলায় কুরআন হাদিসের কিছুটা চর্চা করা, রাত্রিবেলায় শরীয়তের কিছুটা চর্চা যদি কোনো ব্যক্তি করে, ওই ব্যক্তির আমলনামায় সারা রাত্রি নফল নামাজ পড়লে যে পরিমাণ সওয়াব দেওয়া হয়, ওই পরিমাণ সওয়াব তার আমলনামায় দেওয়া হয়। তো যাই ওই নেকিটা কামাই করে আসে। বক্তা এখানে কয়েকজন ওয়াজ করবেন, সবারগুলো শুনতে পারি বা না পারি, 10 মিনিট, আধা ঘন্টা, 1 ঘন্টা, যতক্ষণ পারি, যিনি কথা বলেন না কেন তিনি বলবেন তো কোরআন সুন্নাহর ভিতর থেকে কথা। তাকে এখানে আনা হয়েছে ওয়াজ করবার জন্য, বিনোদন দিবার জন্য না। এমন সমস্যা হলো আমাদের মাহফিলগুলোর ভিতরে বর্তমানে বিনোদন দেওয়া, বিনোদন নেওয়ার একটা মানসিকতা তৈরি হয়ে গেছে। বিনোদন দেওয়া, বিনোদন নেওয়ার মানসিকতা তৈরি হয়ে গেছে। আগের জামানায় শীতকালে বৈশাখী মেলা হইতো, এরপরে আপনার পৌষ মেলা হইতো, এটা হতো ওটা হতো, মানুষ তখন থেকে আনন্দ নিত। বলে এখন ইসলামী মাহফিল হয়, মাহফিলগুলোর ভিতর থেকেও আত্মার খোরাক না নিয়ে এখান থেকে বিনোদন নেওয়ার, আনন্দ নেওয়ার চেষ্টা করা হয়। এখন আমি আপনি কোন নিয়তে বসবো? ইমাম বুখারী রাহিমাহুল্লাহ সহকারে সমস্ত মুহাদ্দিসিনে কেরাম তাদের কিতাবগুলোর ভিতরে সর্বপ্রথম নিয়তের হাদিস এনে বুঝাইছেন, সব জায়গায় বিনোদন তালাশ করতে যাও না, মাঝে মধ্যে আত্মার খোরাক তালাশ করো। তোমার জিন্দেগি দুনিয়ার জিন্দেগি শেষ না, তোমার দুনিয়ার জিন্দেগির পরে অনন্ত অসীমকালের একটা জিন্দেগি শুরু হবে। ওই জিন্দেগির জন্য তোমার কিছু খোরাকের, কিছু জাত বা কিছু রাহ, কিছু পাথের প্রয়োজন আছে। এখন আপনি দেখবেন বলে 26 ইঞ্চি বক্তা, পুস্তরে লেখছে 26 ইঞ্চি বক্তা, মানে এক মাহফিলে গিয়ে দেখি আসলেই 26 ইঞ্চি বক্তার সিস্টেম নাকি। সে গাড়ি দিয়ে আসছে, একজন গাড়ির ড্রাইভার গাড়ি চালাইছে, আরেকজনে তার সঙ্গে আসছে, তারে কুলে করে এনে ঘরে বসাইছে। যে বক্তা তাকে কুলে করে এনে ঘরে বসাইছে, যখন ওয়াজ করবে কুলে করে এনে চেয়ারে বসাই দিছে, এরপরে ওয়াজ করতেছে। আচ্ছা বলেন, যে বক্তাটাকে কুলে করে আনতে হয়, মানুষ কি এই বক্তার ওয়াজ শুনতে গেছে নাকি তামাশা দেখতে গেছে? ইসলামী মাহফিলগুলো জনসাধারণের কাছ থেকে 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা কালেকশন করে করে মাহফিলগুলো হয়। নাম দেওয়া হয়েছে ওয়াজ মাহফিল। ওয়াজ কারা করতেন? কোরআনে কারীমে হুবহু ওয়াজ শব্দটাই আছে। ওয়াজ করতেন হযরত আম্বিয়া আলাইহিস সালাম, ওয়াজ করতেন तमाम নবী আর রাসূলগণ, ওয়াজ করতেন যুগের বুজুর্গানে দ্বীন উলামায়ে কেরাম, আল্লাহ ওয়ালা পীর মাশায়েখরা ওয়াজ করতেন। আর এখন ওয়াজের নামে আমরা বিনোদন মাহফিল করার, বিনোদন অনুষ্ঠান করার ফিকির করি। যারা আয়োজন করে তারাও চিন্তা করে বিনোদন না দিলে পাবলিক আসবে না, পাবলিক খাবে না। শব্দটা কি? বলে পাবলিক খাইতো না, বিনোদনের ব্যবস্থা করো, পাবলিক খাইতে হবে, পাবলিক জমাইতে হবে, তাহলে কি মাহফিল হবে। আরে ভাই, মাহফিল ওয়াজের মতো করেই করেন, ওয়াজ মাহফিল ওয়াজের মতো করে করেন। বলে 1000 লোক আসবে না, 150টা লোক আসবে। এরা যদি 50 জন সত্যিকারের মুমিন আর মুসলমান হয়ে যায়, এই 50 জনের মাধ্যমে আল্লাহ তাআলা গোটা নেত্রকোনাকে হেফাজত করার জন্য যথেষ্ট মনে করবে। সত্যিকারের মুসলমান হওয়া লাগবে।
খাঁটি মুসলমান হওয়া লাগবে, নামকে অস্ত্রের মুসলমান না, নামে মুসলমান এই মুসলমান না, সত্যিকারের খাঁটি মুসলমান। এই জন্য বুখারী শরীফ বলেন, অন্যান্য কিতাব বলেন, ওখানে বারবার বলছেন ইমাম বুখারী, নামের মুসলমান না, মুসলিমে হাকিকি, মুসলিমে হাকিকি সত্যিকারের মুসলমান, মুসলিমে কামেল পরিপূর্ণ মুসলমান। এদের জন্য যত সুসংবাদ কুরআনে কারীমে আল্লাহ বলছেন সবগুলো পরিপূর্ণ মুসলমানের জন্য, নাকেস আদনা লুলা লেংরা এইটা মুসলমানদের জন্য না। এখন একজন মানুষ পরিপূর্ণ মুমিন মুসলমান হয় পাঁচটা জিনিসের মাধ্যমে, যার ভিতরে পাঁচটা জিনিস থাকবে ব্যক্তিরা পরিপূর্ণ মুমিন আর মুসলমান হবে। বলে পাঁচটা জিনিসের কোনো একটা কমতি হইলে এই ব্যক্তিরা লুলা বা ল্যাংড়া হবে। একজন মানুষের দুটা হাতের প্রয়োজন হয়, দুইটা হাত থাকলে পরিপূর্ণ মানুষ, যদি একটা হাত না থাকে ল্যাংড়া মানুষ। একটা মানুষের পরিপূর্ণতার জন্য দুইটা পা লাগে, দুইটা চক্ষু লাগে, দুইটা কান লাগে। যদি এইগুলোর দুইটা দুইটা থাকে তাহলে মানুষটা পরিপূর্ণ মানুষ। এই দুইটার কোনো একটা না থাকলে মানুষটা অসম্পূর্ণ মানুষ। এটাকে লুলা বলা হয়, ল্যাংড়া বলা হয়, কানা বলা হয়। আল্লাহ কোরআনে কারীমে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। ও দুনিয়ার মুমিন মুসলমান, ডাক দিবেন কিন্তু ঈমানওয়ালা বইলা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এর মানে ঈমান আছে। আপনার কাছে দুধ আছে, এইজন্য বলছে ও দুধওয়ালা ভাই। আপনার কাছে বিকেল বেলা ঝালমুড়ি আছে, ডাক দিছি ঝালমুড়িওয়ালা ভাই। ঝালমুড়ি না থাকলে কেউ ডাক দিবেই পাবে। দুধওয়ালার কাছে দুধ নাই, দুধওয়ালা বলে ডাকে, ডাকে না। আল্লাহ পাক ডাক দিবেন আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ঈমানওয়ালা বলে ডাক দিবেন। ডাক দিয়ে বলেন উদখুলু ফিস-সিলমি কাফাতান, পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। মুসলমান যখন হয়েছো পরিপূর্ণ মুসলমান হও। অর্ধেক আদনা নাগিস এইটা দিয়ে মুসলমান হইয়া লা তামুতুন্না, মৃত্যুবরণ করো না, কবরের ভিতরে আসো না, অসুবিধা আছে। কেডা কইতেছে কথাটা? এটা আল্লাহ পাক বলছে অর্ধেক মুসলমান হয়ে আইবা না, 4 ভাগের 1 ভাগ মুসলমান হয়ে আইবা না, 3 ভাগের 1 ভাগ মুসলমান হয়ে আইবা না। কবরে আসতে চাও পরিপূর্ণ মুসলমান হয়ে আসো। বলে পাঁচটা জিনিস দ্বারা একজন মুসলমান পরিপূর্ণ মুসলমান হয়। তোমার ভিতরে পাঁচটা থাকলে তুমি দাবি করতে পারো তুমি মুসলমান। তোমার জন্য কবরে কোনো ভয় নাই, মারা যাওয়ার আগে কোনো ভয় নাই, আজরাইলের কোনো ভয় নাই, ফেরেশতাদের কোনো ভয় নাই, জাহান্নামের কোনো ভয় নাই। তোমার ভিতরে পাঁচটা জিনিস থাকবে, তুমি পরিপূর্ণ মুসলমান। তোমার জন্য জান্নাত অপেক্ষা করতেছে। এখন পাঁচটা জিনিস কি? আল্লাহ তাআলা কোরআনে কারীমের, আমি আপনাদের সামনে সূরাতুল বাকারার 177 নম্বর আয়াতটা পড়েছি। সূরাতুল বাকারার 177 নম্বর আয়াতটা আপনাদের সামনে পড়েছি। এই আয়াতের ভিতরে আল্লাহ বলছেন পরিপূর্ণ মুসলমান কারা, পূর্ণাঙ্গ মুমিন মুসলমান কারা। এর ভিতরে 1 নম্বর আল্লাহ বলছেন লাইসাল বিররা আন তুওয়াল্লু বুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল মালাইকা والملائكة والكتاب والنبيين। 1 নম্বর, পাঁচটা জিনিস দ্বারা একজন মানুষ পরিপূর্ণ মুসলমান হয়, পূর্ণাঙ্গ মুসলমান হয়। এর ভিতরে 1 নম্বর হলো মুমিন আর মুসলমানের ভিতরে ঈমান আর আকীদা সহি শুদ্ধভাবে থাকা লাগবে। ঈমান আর আকীদা সহি শুদ্ধভাবে থাকা লাগবে। যে ধরনের ঈমান আছে এই ঈমান যথেষ্ট পরিমাণ না। এইজন্য আল্লাহ ডাক দিয়ে বলছেন ঈমানওয়ালা ঈমানকে বানাও, ঈমানওয়ালা ইসলামে ভালো করে প্রবেশ করো, পরিপূর্ণভাবে প্রবেশ করো। এর মানে আমার ভিতরে যে পরিমাণ ঈমান আছে এই পরিমাণ যে চলবে না, ঈমানটাকে মজবুত করা লাগবে। আমার ঈমান যেটা আছে সহি শুদ্ধ কিনা এটাও যাচাই বাছাই করে ফিকির করে দেখতে হবে। যদি সহি শুদ্ধ থাকে আলহামদুলিল্লাহ, সহি শুদ্ধ না হইলে এটাকে সহি শুদ্ধ করা লাগবে। আর ভবিষ্যতে যেন নষ্ট না হয়ে যায় এটার ফিকির মাথায় রাখা লাগবে। বর্তমান জামানায় অনেক মুমিন মুসলমান দেখবেন কুরবানির সময় কুরবানির মাসআলা জিজ্ঞেস করে। এরকম অনেক মুমিন মুসলমান রমজানের মাসআলা জিজ্ঞেস করে, যাকাত দিতে গেলে যাকাতের মাসআলা জিজ্ঞেস করে, জানাজা পড়তে গেলে জানাজার মাসআলা জিজ্ঞেস করে। ঈমান সংক্রান্ত কোনো বিষয়ে তার কোনো প্রশ্ন নাই। আমি একটা মসজিদে নামাজ পড়াই, আমি এই পর্যন্ত কোনোদিন দেখি নাই কোনো মুসল্লি আমাকে ঈমানের কোনো ব্যাপারে প্রশ্ন করতেছে। এর মানে সে ধরে নিয়েছে আমার ঈমান পরিপূর্ণ আছে, ঈমান নিয়ে কোনো ঘাপলা নাই। ঘাপলা হইল ইবাদত বন্দেগী নিয়ে। অথচ সবার আগে একজন মুমিন আর মুসলমান ঈমানের ব্যাপারে চিন্তা করবে। ইমাম বুখারী সহকারে সকল মুহাদ্দিসিনে কেরাম নিয়তের হাদিসটার পরে সবার আগে আলোচনা করেছেন ঈমানের ব্যাপারে। কিতাবুল ঈমান, ঈমান সংক্রান্ত অধ্যায় দিয়া সকল মুহাদ্দিসিনে কেরাম তাদের কিতাবগুলোকে শুরু করেছেন। এমনকি আল্লাহ তাআলা কোরআনে কারীম শুরু করেছেন কি দিয়া? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন
সকল প্রশংসা ওই আল্লাহর জন্য যিনি রব্বুল আলামিন। আল্লাহ তাআলা আপনাকে যে স্বীকার করাইতেছেন আমাদের ভিতরে, আপনি অর্থ বুঝেন বা না বুঝেন, আল্লাহ তাআলা আপনাকে যে স্বীকার করাইতেছে সকল প্রশংসা আল্লাহর জন্য যিনি রব্বুল আলামিন, সমস্ত জগতের মালিক, সমস্ত জগতের রব। আপনি নামাজে দাঁড়াইছেন, কেরাত করতে গেছেন, ওখানে রব্বুল আলামিনের স্বীকৃতি দিলেন। আপনি নামাজে রুকুতে গেছেন, ওখানে আপনাকে যে রবের প্রশিক্ষণ করানো হইতেছে, রবের স্বীকারোক্তি দেওয়ানো হইতেছে, ঈমানকে মজবুত করার চেষ্টা করা হইতেছে। আপনি রুকু থেকে বলেন সুবহান রাব্বিয়াল আযীম, রব্বি আল আযীম, পবিত্র আমার রব যিনি মহান, রব্বি আল আযীম, আমার রব পবিত্র যিনি মহান। এখানে আপনাকে দিয়া ওই রবের স্বীকারোক্তি করানো হইতেছে। আপনি সেজদায় যাবেন, সেজদাকে বলবেন সুবহান রাব্বিয়াল আ'লা, রব্বি আল আ'লা, ওইখানে রবের স্বীকারোক্তি করানো হইতেছে, আমার রব এক আল্লাহ। আপনি কবরে যাওয়ার পরে সবার আগে আপনাকে প্রশ্ন করা হবে মার রব্বুক, তোমার রব কে? এই জন্য আপনাকে দুনিয়াতে নামাজ শুরু করবেন সূরা ফাতিহা দিয়া, ওখানে রবের পরিচয় করানো হইতেছে। রুকুতে গেছেন, আপনি তাসবিহ পড়বেন সুবহান রাব্বিয়াল আযীম, আপনাকে রবের পরিচয় করানো হইতেছে। সেজদায় গিয়ে পড়লেন সুবহান রাব্বিয়াল আ'লা, আপনাকে রবের পরিচয় করানো হইতেছে। আপনি রুকু থেকে উঠে দাঁড়াবেন, আপনাকে বলতে বলা হয়েছে পড়ো রব্বানা ওয়া লাকাল হামদ। পড়ি না এটা? যেখানে দেখবেন যে মাসবুক থাকে, এই ইয়া থাকে, যেখানে মুকাব্বির থাকে, মাইক নাই মনে করেন মুকাব্বির লাগে, পিছন থেকে অনেক লোক নামাজ পড়ে, জুড়ে পড়ে, তখন আমরা মনে মনে বলি, জুড়ে বলে রব্বানা ওয়া লাকাল হামদ, এই রব্বানা, হে আমার প্রতিপালক। এখানে রবের প্রশিক্ষণ করানো হইতেছে। দুই সেজদার মাঝখানে আপনি সেজদা থেকে একটা দিয়ে উঠছেন আর একটা যাবেন, এখানে দোয়া করতে হয় রব্বিগফিরলি ওয়ারহামনি, রব্বি ইগফিরলি। এটা রব্বি, রবের মস্ক করানো হইতেছে। নামাজের শুরুতে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন দিয়ে রবের মস্ক করানো হয়েছে। নামাজের শেষে আবার আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি বলে আপনার রবের স্বীকারোক্তি নেওয়া হচ্ছে। মেরে ভাইও, এরপরে সূরাতুল বাকারার শুরুতে আল্লাহ বলছেন ইউমিনুনা বিল গায়ব। আল্লাহ তাআলা কোরআনে কেন শুরু করছেন কি দিয়া? ঈমান দিয়া, অদৃশ্যের উপরে ঈমান আনো। এক আল্লাহকে না দেখে তুমি আল্লাহ পাকের উপরে ঈমান আনো, আল্লাহ পাকের শক্তির উপরে ঈমান আনো, আল্লাহ পাকের কুদরতের উপরে ঈমান আনো, আল্লাহ পাকের সমস্ত সিফাত আর গুণাবলীর উপরে ঈমান আনো। ও দুনিয়ার মুমিন মুসলমান, তোমার ঈমানটাকে পাক্কা করে মজবুত করো। সাধারণ কোনো ধাক্কাই যেন ঈমান সরে না যায়। মৃত্যুর সময় ধাক্কাটা দেয়া হবে, মৃত্যুর সময় শয়তান যে ধাক্কাটা দিবে, এই ধাক্কাটা বড় ধরনের কঠিন ধাক্কা হবে বলে আপনি মস্ত করেন ওই ধাক্কা সামাল দেওয়ার মতো দুনিয়াতে। এখন দুনিয়াতে মাসআলা জিজ্ঞেস করার সময় নামাজের মাসআলা জিজ্ঞেস করে, রোজার মাসআলা জিজ্ঞেস করে, ঈমানের মাসআলা জিজ্ঞেস করে না। ফলাফল এটা হয় না জেনে না বুঝে ঈমান বরবাদ হয়ে যায়, এমন কথাবার্তা বলতে থাকে। যেমন ধরেন আমাদের ঈমান কিভাবে নষ্ট হয়ে দেখেন মাসাইল জানা না থাকার কারণে। গত 2-3 দিন আগে সারা দুনিয়াতে বিখ্যাত ছিল এমন একজন ফুটবল খেলোয়াড় মারা গেছে। আপনারা জানেন এটা? একজন বিখ্যাত ফুটবল খেলোয়াড় মারা গেছে। আপনারা জানেন না এটা? শুনছেন? অনেকে জানেন, অনেকে জানেন না। যাই হোক, যারা জানেন তো জানছেন, যারা জানেন না এখন শুনেন। একজন বিখ্যাত ফুটবলার মারা গেছে, কিন্তু দুর্ভাগ্যক্রমে ওই ফুটবলার মুসলমান না, ইহুদি অথবা খ্রিস্টান। এখন মারা যাওয়ার পরে দেখলাম অনলাইনে অনেক মুসলমান, বাংলাদেশের অনেক মুসলমান ছেলে পেলে তার ব্যাপারে দোয়া করতেছে। কি দোয়া করে? রেস্ট ইন পিস, তুমি ওই পারে শান্তিতে থাকো, ওই পারে ভালো থেকো। ওই পারে মানে কোন পারে? মারা গেছে, গেছে কেন আলামে বর্ষকের ভিতরে চলে গেছে, কবরের জগতে গেছে গা। এখন দোয়া করতেছে রেস্ট ইন পিস, তুমি শান্তিতে বসবাস করো। আপনি বলেন যে ব্যক্তিরা মুসলমান না, যে ব্যক্তিরা মুসলমান না তার ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে কারীমে কি বলছেন? একেবারে কোরআনে কারীমের ছোট ছোট সূরাগুলো আছে, ওইগুলোর ভিতরে খুঁজে দেখেন আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাব ওয়াল মুশরিকিন ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা, ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা। একজন মুশরিক যে ঈমান আনে নাই, আহলে কিতাব ইহুদি হোক নাসারা হোক, যে নাকি এক আল্লাহ পাকের উপরে ঈমান আনে নাই অথবা শেষ নবী আখিরি নবীর উপরে ঈমান আনে নাই, এই ব্যক্তির ব্যাপারে আমি আল্লাহ পাকের ফয়সালা হলো ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা, এই জাহান্নামের আগুনে অনন্তকাল জুড়ে জ্বলতে থাকবে, একে কখনোই মুক্তি দেওয়া হবে না। এর জন্য জান্নাতের ফয়সালা কোনো দিলেই হবে না। এখন আল্লাহ পাকের সিদ্ধান্ত হইল ঈমান না নিয়ে মরে যাওয়ার কারণে এই ব্যক্তিরা চিরকালের জাহান্নামী হবে। আর আপনি একজন মুমিন মুসলমান নিজেকে দাবি করেন,
দাবি করেন আমার নাম আব্দুর রহমান, আব্দুর রহিম, আব্দুল জব্বার, আব্দুল করিম, আব্দুল কাহার, নিজেকে মুসলমান দাবি করে খলিলুর রহমান, এই রহমান ওই রহমান, বলে রফিকুল ইসলাম, শফিকুল ইসলাম, এই ইসলাম ওই ইসলাম। নামের ভিতরে রহমান আছে, নামের ভিতরে রহিমও আছে, নামের ভিতরে ইসলামও আছে, নামের ভিতরে মুসলমানিত্বের নিদর্শন বা প্রমাণ আছে। লোকের দাবি করে আমি কোরআনে বিশ্বাসী, সে এই কথা বলে আমি একজন মুসলমান, আমি কোরআনে বিশ্বাসী। তুমি যদি কোরআনে বিশ্বাসী হয়ে থাকো, আল্লাহ বলছিলেন ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা, আর তুমি দোয়া করতেছো আল্লাহ এই ব্যক্তিটাকে পরপারে শান্তিতে রাখো, ওইখানে ভালো রাখো। আপনার কথা কোরআনের পক্ষে হচ্ছে না বিপক্ষে যাচ্ছে? আপনি যে বললেন আপনি কোরআনে বিশ্বাসী, একজন মুমিন মুসলমান যদি কোরআনে বিশ্বাসী হয়ে থাকে, তাহলে কোনো বেঈমান কাফের সে যত প্রিয় হোক না কেন, যত ভালোই হোক না কেন, তার জন্য জান্নাতের দোয়া, শান্তিতে থাকার দোয়া কখনোই করা যাবে না। কারণ এই কথাটা বলতে গেলে আল্লাহ পাকের কোরআনের সাথে সাংঘর্ষিক হয়ে যায়, বৈপরীত্যপূর্ণ হয়ে যায়। একটা বেঈমান কাফের মারা গেছে, এখন সে যদি এমনিতে ভালো হয়ে থাকে, দুনিয়াতে দুনিয়াবি আচার আচরণে ভালো হয়ে থাকে, আপনি তার জন্য আফসোস করতে পারেন, আক্ষেপ করতে পারেন। কি আফসোস করবেন? আরে লোকটা ভালো মানুষ ছিল, যদি ইসলাম কবুল করে মারা যেত জান্নাতে যাইতে পারতো, আপনি এই আফসোসটা করতে পারেন। আর যদি কোনো ধরনের এমন মুসলমান হয় যে সারা জিন্দেগিটা কাটাইছে মুসলমানকে ধ্বংস করার জন্য, কিভাবে মুসলমানদেরকে ধ্বংস করা যায়, মুসলমানদের ক্ষতি করা যায়, একটার পর একটা মুসলিম রাষ্ট্রের ভিতরে আক্রমণ করে চুরমার করে দেওয়া যায়, মুসলমানদের সম্পদগুলো গ্রাস করা যায়, এই ধরনের মুসলমান মারা গেলে আপনার দুঃখবোধ দূরের কথা, আপনাকে হাদিসে পাক বলে আপনার আনন্দিত হওয়ার কথা, আল্লাহ পাকের শুকর আদায় করার কথা যে বেঈমান, যে কাফের সারা দুনিয়ার মুসলমানদের ক্ষতি করতেছিল, এই বেঈমান কাফের দুনিয়া থেকে সরে গেছে, আল্লাহ পাকের শুকর, আলহামদুলিল্লাহ। হাদিসে পাকের ভিতরে নবীজি বলেন একজন মানুষ মারা গেলে এই ব্যক্তিরা হয় মুস্তারিহ অথবা মুস্তারাহুন আনহু, মুস্তারিহ অথবা মুস্তারাহুন আনহু। মুস্তারি বলে যে ব্যক্তি দুনিয়াবি যাই ঝামেলা থেকে মুক্ত হয়ে আর শান্তির জগতে চলে গেছে। একটা লোকের ভিতরে যে পাঁচটা জিনিস থাকলে মুমিন আর মুসলমান হয়, তার ভিতরে পাঁচটা জিনিস ছিল, এই ব্যক্তিরা পরিপূর্ণ মুসলমান। নবীজি বলেন এই ব্যক্তিটাকে বলা হবে মুস্তারিহুন। মুস্তারি মানে এই ব্যক্তিরা দুনিয়াবি যায় ঝামেলা, অসুখ বিসুখ, এটা সেটা, দৌড়াদৌড়ি, কষ্ট, করোনা ইত্যাদি থেকে মুক্ত হইয়া শান্তির জান্নাতের দিকে এগিয়ে গেছে, এই জন্য এই লোকটার নাম মুস্তারিহুন। আরেক প্রকার লোক হইল এরা মারা যাওয়ার পরে এদেরকে নবীজি বলেছেন মুস্তারাহুন আনহু, বলে এই ব্যক্তি দেখে অন্য লোকেরা শান্তি পেয়েছে। দুনিয়াতে ছিল অন্যের জায়গা দখল করে ফেলতো, দখলদার, দখলবাজ। দুনিয়াতে ছিল কথায় কথায় আমদানি বের হয়ে আসতো। দুনিয়াতে ছিল কথায় কথায় প্রতিবেশীকে কষ্ট দিত। দুনিয়াতে ছিল হালকা একটু টাচ লাগছে, রাস্তার ভিতরে বরস হয়ে গেলে রিক্সা ইটাতে নামিয়ে ধুমধাম করে ড্রাইভারকে পিড়াইছে। দুনিয়াতে ছিল নিজের মত যেটা বলছে সেটাই করে বেরিয়েছে, অন্যের কল্যাণ অকল্যাণ বিবেচনায় নেই। যখন যা বলছে অন্যের সুবিধাকে অসুবিধা খেয়াল করে নাই। বলে এমন ব্যক্তি যদি মারা যায় তাহলে এই ব্যক্তিটাকে বলা হয় মুস্তারাহুন আনহু। এই ব্যক্তির কষ্ট থেকে দুনিয়ার অন্যান্য মানুষ শান্তি পেয়েছে। আমরা পত্র-পত্রিকায় মাঝে মধ্যে পড়ে আসে, ধরেন যে লালবাগের অমুক সন্ত্রাসী ক্রস ফায়ারে মারা গেছে, পত্রিকায় আসে এলাকাবাসীর মিষ্টি খেয়ে আনন্দ উদযাপন। আপনি বলেন মানুষটা মারা গেছে, এলাকাবাসী মিষ্টি খায় আনন্দ উদযাপন করছে। এরকম বড় সন্ত্রাসী ক্রস ফায়ারে মারা গেছে, এলাকাবাসী মিষ্টি খেয়ে আনন্দ উদযাপন করে কেন? কারণ সে আনন্দ পেয়েছে, সুখ পেয়েছে, শান্তি পেয়েছে। যার কারণে এতদিন অশান্তিতে ছিল, তার কাছ থেকে সে মারা যাওয়ার কারণে এখন সে শান্তি পাইছে, সুখ পাইছে, মিষ্টি খাইয়া পুরো এলাকাবাসী আনন্দ হয়। বলে এই জাতীয় মৃত্যু বড় দুঃখের মৃত্যু, বড় দুর্ভাগ্যের মৃত্যু, যে আমি মারা যাওয়ার পরে মানুষ দুঃখ না করে বরং মিষ্টি খায়, আনন্দ উল্লাস উদযাপন করে। আরে কুরআনে কারীম বলে ফেরাউন মারা গেছিল, ফামা বাকাতা আলাইহিমুস সামাউ ওয়াল আরদ, আসমান জমিন কান্দে নাই। এরপরে ভালো মানুষ মারা গেলে আসমান জমিন কান্দবে, মাখলুকাত কান্দবে, মানুষ কান্দবে, এলাকা মানুষ বলবে একটা ভালো মানুষ মারা গেছে। এখন এলাকার মানুষ মিষ্টি খায়, আপনি জানাজার মাঠে খাড়ায় বলবেন ভাই মানুষটা কিরকম আছেন? বেহিকে ভালো আছেন। কিরকম আছেন? ভালো আছেন। কিরকম আছেন? ভালো আছেন। আরে জোর কইরা ভালো মানুষের স্বীকারোক্তি আদায় করার দ্বারা ভালো মানুষ হয় না। নবীজি হাদিসে পাকের ভিতরে বলছেন, পরিষ্কার হাদিস, এরকম একবার একটা লাশ দেয়া যাওয়া হইতেছে। নবীজি বললেন যে ওয়াজাবাত, ওয়াজিব হয়ে গেছে, অত্যাবশ্যক হয়ে গেছে, অপরিহার্য হয়ে গেছে। সাহাবীরা জিজ্ঞেস করলো হুজুর কি অপরিহার্য হয়ে গেছে? নবীজি বললেন যে এই ব্যক্তির জন্য জান্নাত অপরিহার্য হয়ে গেছে।
কিছুক্ষণ পরে আরেকটা লাশ যায়, নবীজি আবার বলেন ওয়াজাবাত, ওয়াজিব হয়ে গেছে, অপরিহার্য হয়ে গেছে। সাহাবীরা আবার জিজ্ঞেস করে হুজুর এইবার কি অপরিহার্য হয়েছে? নবীজি বললেন যে ওয়াজাবাতিন নার, এই ব্যক্তির জন্য জাহান্নাম অপরিহার্য হয়ে গেছে। তাহলে আমার জান্নাত আর জাহান্নাম কোথায় আপনি হাদিসের ভিতরে দেখেন। সাহাবায়ে কেরাম নবীজিকে ব্যাখ্যা জিজ্ঞেস করলেন, হুজুর একটু ব্যাখ্যা করে বলেন। নবীজি বললেন প্রথম ব্যক্তিরা মারা যাওয়ার পরে কিছু লোক স্বতঃস্ফূর্তভাবে একেবারে অনিচ্ছায় মুখ থেকে বলছিল আরে একটা ভালো মানুষ মারা গেছে। মানুষ যখন অনিচ্ছাকৃতভাবে স্বতঃস্ফূর্তভাবে নিজের দিল থেকে বলবে একটা ভালো মানুষ মারা গেছে, তার এই কথা বলার দ্বারা মৃত ব্যক্তির জান্নাত অপরিহার্য হয়ে যায়। আরেক ব্যক্তি যখন মারা গেল, দ্বিতীয় ব্যক্তিরা কিছু মানুষ বলছিল ভাবছি একটা সন্ত্রাসী মারা গেছে, মানুষকে কষ্ট দিত, মারতো, ধরতো, এদের অত্যাচার থেকে বাইরে গেলাম না বলে এই মানুষগুলো যখন সে মারা যাওয়ার কারণে নিজেকে আনন্দিত মনে করে, বলে এটাও যে আনন্দ করবার কারণে তার জন্য জাহান্নাম অপরিহার্য হয়ে গেছে। বলেন মানুষের জান্নাত জাহান্নাম জোর করে সাক্ষী নেওয়ার ভিতরে, নাকি ওর ইচ্ছায় স্বতঃস্ফূর্ত ভাবে দিল থেকে সাক্ষী দেয় এটার ভিতরে? এখন আমি আপনি যদি চাই আমি আপনি মারা যাওয়ার পরে মানুষ এই কথা বলবে আরে একটা ভালো মানুষ মারা গেছে, আপনি মনে করবেন আপনার জন্য জান্নাত অপরিহার্য, আর আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, সারা জীবন দুনিয়াতে এমন কাজ করলাম, এমন কথা বললাম, এমন আচরণ করলাম, মানুষকে কষ্ট দিলাম, গ্রামের ভিতরে সমাজের ভিতরে চক্রান্ত আর কুটনামি করে বেরোলাম, কুমন্ত্রণা দিয়ে দিয়ে বেড়াইলাম, একজনের সাথে আরেকজনের গন্ডগোল লাগাইলাম, মারা যাওয়ার পরে মানুষ যদি বলে আরে একটা খারাপ মানুষ গেছে, খুব বালাইছে, বাঁচলাম, মনে রাখতে হবে এই ব্যক্তির জন্য জাহান্নাম অপরিহার্য হয়ে যায়। তাহলে আমার জান্নাত আমার জাহান্নাম আমার আচরণে ফয়সালা করে আমি কি জান্নাতের দিকে যাচ্ছি নাকি জাহান্নামের দিকে যাচ্ছি, এলাকার মানুষ যেটা বলবে, সমাজের লোক যেটা বলবে, এটার ভিত্তিতে ফয়সালা হবে তোমার জান্নাত তোমার জাহান্নাম। আরে ভাইও, এই জন্য একজন ভালো মানুষ মারা গেলে আফসোস হতে পারে, আক্ষেপ হতে পারে, কিন্তু সেই ভালো মানুষটা যদি অমুসলিম হয়ে থাকে আপনি আফসোস এটা করবেন আহা মানুষটা ভালো ছিল, এই জন্য সে যদি ঈমান নিয়ে মারা যেত জান্নাতি হইতো তাহলে কতই না ভালো হইতো। কিন্তু মানুষটা যদি খারাপ হয়ে থাকে, মুসলমানদের বিরুদ্ধে লেগেই থাকে, তাহলে এই ব্যক্তিরা সম্পর্কে আক্ষেপ করবার কোনো সুযোগ নাই। আপনাকে বলতে হবে মুস্তারাহুন আনহু, আমরা এই জাহান্নামী থেকে, আমরা এই সন্ত্রাসী থেকে, আমরা এই মুফসিদ থেকে, আমরা এই বিশৃঙ্খলাকারী থেকে মুক্তি পেয়ে গেলাম আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের মেহেরবানি। এই জন্য যে কেউ মারা গেছে সেটা জনপ্রিয় খেলোয়াড় হতে পারে, এটা জনপ্রিয় কোনো গায়িকা নায়িকা হতে পারে, জনপ্রিয় কোনো গায়ক নায়ক হতে পারে, জনপ্রিয় মানে তথাকথিত জনপ্রিয় নিজ দলীয় লোকদের কাছে জনপ্রিয় হতে পারে। বলে লোকটা মারা গেলে আপনি কি বলবেন এটা আপনাকে হাদিসে পাকের ভিতরে বলে দেওয়া আছে, আপনি যার তার জন্য যা ইচ্ছা তা বলতে পারবেন না। একজন বেঈমান কাফের মারা গেছে, তার জন্য রেস্ট ইন পিস, শান্তিতে থাকো, ভালো থাকো বস, ভালো থাকো ফুটবল ঈশ্বর, এখানে আরেকটা কথা লেখছে ফুটবল ঈশ্বর। ফুটবল ঈশ্বর মানে ফুটবলের ঈশ্বর, একেবারে আল্লাহ পাকের সঙ্গে তুলনা করে ফেলছে। ফুটবলের রাজা বলতে পারতো, ফুটবলের ঈশ্বর বানায় ফেলছে একজন মানুষকে, যে নাকি আল্লাহ পাকের উপর ঈমান আনে নাই। এখন এই ব্যক্তির ঈমান কোন দশায় আছে, এই ব্যক্তির ইসলামটা কোন দশায় আছে, এই লোকের কি জানা আছে? নবীজি হাদিসে পাকের ভিতরে বলছেন ইয়ামসি কাফিরান ওয়া ইউসবিহু মুমিনান ওয়া ইউসবিহু কাফিরান ওয়া ইউমসি মুমিনা। কিয়ামতের আগে কিছু মানুষ সকালবেলায় মুমিন থাকবে, সন্ধ্যাবেলায় কাফের, সন্ধ্যাবেলায় কাফের থাকবে, সকালবেলায় মুমিন হবে, কারণ সে কখন কি কথা বলছে তার খবরই নাই। এই জন্য আমার আপনার সবচেয়ে দামি সম্পদ, আমার আপনার সবচেয়ে দামি সম্পদ হচ্ছে ঈমানের সম্পদ। ঈমানের হেফাজত করা লাগবে। কিসের দ্বারা ঈমান টিকে মজবুত হয় আর কিসের দ্বারা ঈমান নষ্ট হয়, ঈমান চুরমার হয়ে যায়, মানুষ বেঈমান হয়ে যায়। আল্লাহ কোরআনে কারীমে বলছেন আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, তাদের জানাই নেই তাদের সমস্ত আমল বরবাদ হয়ে গেছে। নিজের অজ্ঞাত সারেও যেন আমল বরবাদ না হয়ে যায়, এই ব্যাপারে সতর্ক থাকা লাগবে, গাফিল হয়ে থাকলে চলবে না। আমি আপনি দুনিয়া সব কিছু নিয়ে সজাগ সচেতন। আচ্ছা বলেন তো আমেরিকা এবার প্রেসিডেন্ট কে হয়েছে? আমেরিকা এবার প্রেসিডেন্ট কে হয়েছে? জো বাইডেন। অনেকে বলতেছে জো বাইডেন প্রেসিডেন্ট হয়েছে। হাজার হাজার মাইল দূরে আমাদের দেশ থেকে আমি আপনি আমেরিকার খবর রাখতে পারি এই গ্রামে বসা। বাংলাদেশের রাজধানীটা না, একটা গ্রামে বসে আমি হাজার হাজার মাইল দূরের আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে কে বিজয়ী হয়েছে ওই খবর রাখতে পারি। আর কিসের দ্বারা ঈমান নষ্ট হয়, কিসের দ্বারা ঈমান ঠিকঠাক থাকে এটা বলতে পারি না। আল্লাহ পাকের আদালতে উজর পেশ করলে উজর হবে না। বলবেন যে আল্লাহ ম্যারাডোনা নিয়ে যে এই কথা বলছিলাম শান্তিতে থাকুক বস, এটা আমার জানাই ছিল না, বলা ঠিক না, এটা বললে ঈমান নষ্ট হয়ে যায়, এটা আমার কি ছিল না,
জানাই ছিল না। বুখারী শরীফের ভিতরে হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আ'দাল্লাহু ইলা ইমরিন আখরা আজালাহু হাত্তা বাল্লাগাহু 60 সানা। যে ব্যক্তিকে আল্লাহ পাক হায়াত দিতে দিতে 60 বছর হায়াত দিয়ে দিয়েছেন। হায়াত দিতে দিতে কয় বছর দিয়েছেন? 60 বছর হায়াত দিয়ে দিয়েছেন। এই ব্যক্তিরা 60 বছর বয়স হয়ে পরে যদি মারা যায়, আল্লাহ পাকের আদালতে কোন বিধান নিয়ে যদি এই কথা বলে, আল্লাহ আমার এই বিধানটা জানা ছিল না, ভুলক্রমে করেছিলাম, বুখারী শরীফের হাদিসের ভিতরে নবীজি ইরশাদ করেন, এই ব্যক্তির উযর আল্লাহ পাকের দরবারে গৃহীত হবে না, গ্রহণযোগ্য হবে না। কেন? 60 বছর যে হায়াতটা, 60 বছর হায়াতটা কোনো মামুলি হায়াত না। একটা ঘন্টায় 60 মিনিট, এক একটা মিনিটে 60 সেকেন্ড, এরকম 60 মিনিটে 1 ঘন্টা, 24 ঘন্টায় একটা দিন, 7টা দিনে একটা সপ্তাহ, 4টা 4.5 সপ্তাহে একটা মাস, 12 মাসে 1 বছর। এরকম আপনাকে 12 বছর না, 24 বছর না, আপনাকে 60 বছর হায়াত দেওয়া হইল। এরপরে বলবেন যে আল্লাহ আমার তো জানা আছেন না। আল্লাহ বলবেন, তোমার এই উযর আমি আল্লাহ পাকের দরবারে চলবে না, তুমি একজন অপরাধী, তোমার মামলা খারিজ করে দিয়ে তোমার জন্য জাহান্নামের ফয়সালা হবে। এইজন্য জানতে হবে কিসের দ্বারা ঈমান থাকে, কিসের দ্বারা ঈমান থাকে না, কিসের দ্বারা ঈমান থাকে, কিসের দ্বারা ঈমান নষ্ট হয়, এটা আমাকে আপনি জানতে হবে, বুঝতে হবে। তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেকটা মুমিন মুসলমানের উপরে সে দৈনিক যে বিষয়গুলোর মুখোমুখি হয়, যখন যে বিষয়টার মুখোমুখি হবে, তখন ওই বিষয় সম্পর্কে তাকে ইলম হাসিল করা ফরজে আইন। প্রত্যেকটা মুমিন মুসলমান যে বিষয়টার মুখোমুখি হবে, তার জন্য ওই বিষয়টার ইলম হাসিল করা জরুরি ফরজে আইন। আপনি বলবেন জানি না, আপনি নেত্রকোনার একটা গ্রামে বসে আমেরিকার প্রেসিডেন্টের খবর রাখেন, আর আপনি বলতে পারবেন না ঈমান কিসের দ্বারা ঠিক থাকে, ঈমান কিসের দ্বারা নষ্ট হয়, আপনি আল্লাহ পাকের সামনে মুখটা কেমনে দেখাইবেন? এই জন্য বর্তমান সময়ে অনলাইনে বলেন, অফলাইনে বলেন, পত্রপত্রিকা বলেন, মিডিয়াতে বলেন, ইলেকট্রনিক্স মিডিয়া, প্রিন্ট মিডিয়ার ভিতরে সবচেয়ে কোন বিষয়টা নিয়ে বলেন তো আলোচনা হইতেছে? এই গত কয়েকদিনে জানা আছে কারো? মূর্তি আর ভাস্কর্য নিয়ে। কি নিয়ে আলোচনা হইতেছে? মূর্তি আর ভাস্কর্য নিয়ে আলোচনা হইতেছে। দুইটা কি এক জিনিসটা? ভিন্ন ভিন্ন জিনিস। এটাকে বানানো হইতে পারে কি বানানো হইতে পারে না? আমি আপনি মুমিন আর মুসলমান হিসাবে, আমি আপনি মুমিন আর মুসলমান হিসাবে মনে রাখবেন, সবার আগে আমার মুসলমানিত্বের পরিচয়, এরপরে অন্য পরিচয়। সবার আগে আমি মুসলমান, এরপরে অন্য কিছু। আর কেউ যদি মুসলমানিত্বকে পিছনে রাখে, অন্য কিছুকে আগে রাখে, তাহলে অন্য কিছুই আগে থাকবে, এই মুসলমানিত্ব পিছনেও থাকবে না, একবারে কই গেছে খবরই পাইতো না। ওয়া আনতুম লা তাশউরুন, এর ঈমান বরবাদ হয়ে যাবে, এর কোনো খবরও থাকবে না। এজন্য মূর্তি বা ভাস্কর্য সম্পর্কে আমরা যে কোরআনের উপরে ঈমান এনে মুসলমান হইলাম, মুমিন হইলাম, কোরআন এবং হাদিস মূর্তি ভাস্কর্য নিয়ে আমাদেরকে কি বলে, এটা আমার জানার দরকার আছে না নাই? কেন দরকার আছে? দরকার আছে এই জন্য, কোরআনের মধ্যে হাদিসের ভিতরে যে বক্তব্যটা আসবে, আমার বক্তব্য সেটা হবে। কোরআন এবং হাদিসে যে বক্তব্যটা আছে, আমার বক্তব্য সেটা হবে। কোরআন এবং হাদিস যা বলবে ওইটা আমার বলে বিশ্বাস হবে। দুনিয়ার মানুষ কি বলে না বলে, কি ব্যাখ্যা দেয়, এটা আমার মুমিন হিসেবে, মুসলমান হিসেবে আমি কোরআন এবং হাদিসকে বিশ্বাস করার কারণে, আল্লাহ আর রাসূলকে বিশ্বাস করার কারণে মুমিন মুসলমান। এবং আল্লাহ আল্লাহ রাসূল যা বলছেন মূর্তির ব্যাপারে, ভাস্কর্যের ব্যাপারে, আমার বক্তব্য ওইটাই হবে, আমার বিশ্বাস ওইটাই হবে। যদি এমনটা হয়ে থাকে তাহলে আমি মুমিন আর মুসলমান। কিন্তু যদি কোরআন সুন্নাহ বাদ দিয়া নিজের মন মতো ব্যাখ্যা বিশ্লেষণ দাঁড় করাই দিই, তাহলে আমি কোরআন সুন্নাহকে পিছনে রাখলাম। নবীজি হাদিসের ভিতরে বলছেন, ওমান জাআলাহু খালফা যহরিহি, যে কোরআন সুন্নাহকে পিছনে রাখবে, সাকাহু ইলাল জান্নাহ, একে পিছন থেকে ধাক্কাইতে ধাক্কাইতে জাহান্নামে নিক্ষেপ করা হবে। এমন বলে আমরা মাহফিলে আসছি জাহান্নামে যাওয়ার জন্য না জান্নাত কামানোর জন্য? জান্নাত কামানোর জন্য। বর্তমানে সবচেয়ে আলোচিত বিষয় হচ্ছে মূর্তি আর ভাস্কর্য। এটার মাসআলা আমার আপনার জানা থাকা দরকার আছে। দরকার আছে না নাই? দরকার আছে। এই ব্যাপারে কোরআনে কারীম, নবীজির হাদিস আমাদেরকে কি বলে দেখেন। আল্লাহ তাআলা কোরআনে কারীমের ভিতরে বলছেন, ফাজতানিবুর রিজসা মিনাল আওতান ওয়াজতানিবু কাওলাজ যুর। ও দুনিয়ার মুমিন মুসলমান, তোমরা মূর্তি বা ভাস্কর্যের নাপাকি থেকে নিজেকে দূরে রাখো। আল্লাহর কথা চিন্তা করেন কি বলছেন। মূর্তি বা ভাস্কর্যের প্রত্যেকে নাপাকি, নাপাকি রিজসুন মানে নাপাকি। আল্লাহ বলছে দুনিয়ার মুমিন মুসলমান, তুমি কি নিজেকে মূর্তি আর ভাস্কর্যের নাপাকি থেকে নিজেকে দূরে রাখো। আল্লাহ বলছেন মূর্তির যে বিষয়টা, ভাস্কর্যের যে বিষয়টা, বিষয়টা হিন্দু না মুসলমানের দেখার বিষয় না। আল্লাহ বলছেন বিষয়টা হলো নাপাক।
বিষয়টা হলো নাপাক কে কিভাবে দেখছে ওটা মূল বিষয় না। আমি আল্লাহ পাকের ফতোয়া হলো যে আমি আল্লাহর উপরে বিশ্বাস করে, আমার কোরআনের উপরে বিশ্বাস করে, আমি আল্লাহকে যে মানো, আমাকে মাননে ওয়ালা বান্দা যারা, আমি তোমাকে ডাকতে বললাম ও মুমিন মুসলমান, তুমি জেনে রাখবা মূর্তি এটা নাপাক, রিজসুন, তুমি মূর্তি আর ভাস্কর্যের নাপাকি থেকে নিজেকে বাঁচিয়ে রাখো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের ভিতরে বলছেন, ইন্না মিন আশাদ্দিন নাসি আযাবান ইয়াউমাল কিয়ামাতিল মুসাব্বিরুন, কিয়ামতের দিন সবচেয়ে কঠিন এবং ভয়াবহ শাস্তি যাকে দেওয়া হবে এটা হলো যারা মূর্তি ভাস্কর্য ছবি বা চিত্র আঁকে বা বানাই বা অঙ্কন করে তাদেরকে। এখন আপনি এই আয়াত আর হাদিস, অনেক আয়াত অনেক হাদিস রয়ে গেছে, আমি আপনাকে শুধু টাচ করবার জন্য ঈমান কিসের দ্বারা থাকে, ঈমান কিসের দ্বারা থাকে না, কখন আমাদের ঈমান নষ্ট হয়ে যায় আমাকে চিন্তা করা লাগে, বোঝা লাগবে আমার ঈমান হচ্ছে আমার সবচেয়ে দামি নিয়ামত। যেখানে আমার কত রকমের ওষুধ, আমার গ্যাসের সমস্যা, আমার জ্বর হয়, আমার পেট খারাপ হয়, আমার সর্দি লাগে, আমার শীতকালে বেশি শীত লাগে, গরমের সময় বেশি গরম লাগে, আমার কত রকম অসুবিধা, কত রকমের অসুবিধা। আমি তো দুনিয়াতে সুখী না, দুনিয়াতে বহু ঝামেলা আমার আছে, আদালতে যেতে হয়, এখানে দৌড়ানি যেতে হয়, ওখানে দৌড়ানি যেতে হয়, আমার জায়গা দখল করে বলে প্রতিবেশী কষ্ট দেয়, বলে এত কিছুর ভিতরে আল্লাহ পাক আমাকে সবচেয়ে দামি যে নিয়ামতটা দিয়েছেন, এই নিয়ামতের নাম হলো ঈমানের নিয়ামত। সবচেয়ে দামি আর মূল্যবান সম্পদ হলো আমার ঈমান। এই ঈমানকে হেফাজত করা আমার সবচেয়ে বড় দায়িত্ব। এই জন্য কখন কিভাবে ঈমান নষ্ট হয়ে যায় এটাকে ব্যাপারে আমাকে সচেতন থাকা লাগবে, গাফেল থাকলে হবে না। আপনি কি মনে করেন আপনার ঘরে যে 10 ভরি কিন্তু স্বর্ণের অলংকার থাকে, 10 ভরি, তাহলে আপনি একটা ঘড়ি যেরকম ঝুলায় রাখেন ঘরে একটা দেয়ালের সামনে, আপনি কি 10 ভরি স্বর্ণ এইভাবে ফেলায় রাখবেন? আপনার একটা ঘরের ভিতরে সাধারণ একটা শীতের কাপড় আপনি আলনাতে ফেলায় রাখছেন, 10 ভরি স্বর্ণ ফেলায় রাখেন। এটা ঘরের ভিতরে আলমারির ভিতরে একটা ড্রয়ার থাকে, ড্রয়ারের ভিতরে ছোট্ট একটা পকেট থাকে, ওটার ভিতরে লাগানো হয়, ওই পকেটে তালা মারে, ড্রয়ারে তালা মারে, আলমারি তালা মারে, তালা মারে এইভাবে ঘোরায়, এইভাবে ঘোরায়, তালা কি ঠিক আছে না, লাগছে কি লাগছে না, যাইতে দিতে অতীতে ভাঙ্গিয়ে রাখা করে, তারপরও নিজের মনটা নিশ্চিন্ত হয় না, ইতমিনান হয় না, আমার স্বর্ণের হেফাজত হয়েছে কি হয় নাই। আরে একজন মুমিন আর মুসলমান, তোমার সবচেয়ে দামি সম্পদ হচ্ছে তোমার ঈমান। তোমার ঈমানের হেফাজত করা জরুরি। বাকি দুনিয়াতে আমার কোনো রকমের সুখ নাই, দুনিয়াতে সুখে থাকার কথাও না, দুনিয়াটা সুখে থাকার জায়গা না। আল্লাহ কুরআনে কারীমের সূরাতুল বালাদের ভিতরে বলছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ, আমি মানুষকে বানাইছি কষ্টের ভিতরে, ক্লান্তির ভিতরে। আল্লাহ বলছেন কে? আল্লাহ বলছেন দুনিয়াতে আমি মানুষকে বানাইছি কষ্ট, ক্লান্তি, ক্লেশের ভিতরে। তাহলে একটা সমস্যা থেকে উঠবে আর একটা আসবে, একটা থেকে উঠবে আর একটা আসবে। নিজের জ্বর হয়েছে, জ্বর ভালো হয়েছে, এখন ছেলের জ্বর হয়েছে, ছেলের চিকিৎসা করে ভালো হয়েছে, এখন বউয়ের জ্বর হয়েছে, বলে বউ ভালো হয়েছে, এখন মার অসুখ হয়ে গেছে। একটা থেকে উঠবে আরেকটার ভিতরে পড়বে, একটা থেকে উঠবে আরেকটার ভিতরে পড়বে। দুনিয়ার জিন্দগিটা সুখের জিন্দগি না, দুনিয়ার জিন্দগিটা কষ্টের জিন্দগি। আমার আপনার আসল সুখের জিন্দগি মারা যাওয়ার পরে জান্নাতে শুরু হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে জান্নাতি হওয়ার সৌভাগ্য দান করেন। এখন আপনার সবচেয়ে এত কিছুর ভিতরে সবচেয়ে দামি নিয়ামত হলো ঈমানের নিয়ামত। এখন আল্লাহ বলতেছেন তুমি তোমার ঈমানকে হেফাজত করবার জন্য যে কাজগুলো করবা, এর ভিতরে একটা বিষয় হলো এটা, এমন কথা, এমন বিশ্বাস থেকে নিজেকে বাঁচাও যার দ্বারা ঈমান নষ্ট হয়। এখন তুমি চিন্তা করো মূর্তি নিয়ে, ভাস্কর্য নিয়ে কি বলবা? আল্লাহ কুরআনে বলছেন যে মূর্তির নাপাকি থেকে নিজেকে হেফাজত করো। নবীজি হাদিসের ভিতরে বলছেন সবচেয়ে কঠিন শাস্তি দেওয়া হবে এই মূর্তি নির্মাণকারী, মূর্তি বানানোওয়ালা, মূর্তি অঙ্কনকারীদেরকে। আচ্ছা, এই হাদিস এবং আয়াত দ্বারা কি বোঝা যায়? শরীয়তের মূর্তি ভাস্কর্য বৈধ না অবৈধ? অবৈধ। এখন এক প্রকার লোক বলতে শুরু করছে, হুজুর মূর্তি আর ভাস্কর্য তো এক জিনিস না, দুটা দুই জিনিস। বর্তমানে আমাদের দেশে যারা বানানো হইতেছে এটা হলো ভাস্কর্য, মূর্তি না। তাহলে আপনারা কেন চিৎকার চেঁচামেচি করেন? মূর্তি হলো যেটার ইবাদত করা হয়, আর ভাস্কর্য যেটার ইবাদত করা হয় না, এটা সৌন্দর্যের জন্য, এটা স্মারক হিসাবে, স্মৃতি হিসাবে বিভিন্ন জায়গায় বানানো হয়ে থাকে। তারা বলছে যদি মূর্তির মতো মূর্তিকে যেরকম ইবাদত করা হয়, ইবাদত করা হইতো, তাহলে আপনারা বলতেন আমরা তো মূর্তি বানাচ্ছি, আমরা বানাচ্ছি ভাস্কর্য, ভাস্কর্যের তো ইবাদত হয় না, তাহলে আপনারা কেন চিৎকার করেন? খুব ভালো করে বুঝেন, কুরআন এবং হাদিসের ভিতরে এই ভাস্কর্য আর মূর্তির ভিতরে কোনো পার্থক্য করা হয়েছে কি হয় নাই? আমরা দেখি এই আয়াতের ভিতরে আল্লাহ যখন বলছেন তোমরা মূর্তির নাপাকি থেকে নিজেকে বাঁচাও, এখানে কি পার্থক্য করছেন না শুধু মূর্তির কথাই বলছেন? এখানে মা তুয়াবাতু ওয়া মা লা তুয়াবাত, কোনটার ইবাদত করা হয়, কোনটার করা হয় না, এই পার্থক্য আল্লাহ করেন নাই। নবীজি তার হাদিসের ভিতরে
বলছেন ছবি অঙ্কনকারী, ছবি নির্মাণকারী, ছবি তুলনেওয়ালা, মূর্তি নির্মাণকারী, ভাস্কর্য বানানোওয়ালা, এদেরকে সবচেয়ে কঠিন শাস্তি দেওয়া হবে। এখানে পার্থক্য করার নাই, মূর্তির বেলায় হলে এটা হবে, ভাস্কর্যের বেলায় হলে এটা হবে না। এই পার্থক্য আল্লাহ তাআলা করেন নাই। আল্লাহ একবারে এক শব্দে বলে দিচ্ছেন, এটা মূর্তি হোক, এটা ভাস্কর্য হোক, এটা ছবি হোক, এটা ফটোগ্রাফি হোক, তুমি যাই বলো না কেন, প্রতিকৃতি হোক, সোজা কথা এই জাতীয় বিষয়টা, এটা আমি আল্লাহ পাকের শরীয়তের ভিতরে যে শরীয়ত আমি আমার বান্দা মুমিন মুসলমানদেরকে দিয়েছি, তাদের জন্য হারাম। এখন আপনি বলেন, আমরা লুগাত দেখলাম, ডিকশনারি দেখলাম, ওদের ভিতরে লেখা আছে মূর্তি মানে হলো একটা প্রতিমা বা আকার। মূর্তি যার আকার আছে এটাকে বলে মূর্তি, যার একটা দেহ আছে এটাকে বলে মূর্তি। আর ভাস্কর্য কি, এটা দেখলাম অভিধানের ভিতরে, ওখানে যে নাকি মূর্তিটা বানায় তাকে বলে ভাস্কর, আর মূর্তি বানানোর এই যে কাজটা কর্মটা এটাকে বলে ভাস্কর্য। আচ্ছা বলেন, একজন ভাস্কর হয় কি বানায়া? মূর্তি বানায়া, বুঝেন? আর মূর্তি মানে হলো যার আকার বা আকৃতি আছে। এখন ভাস্কর্যের নামে আমাদের দেশে যা বানানো হচ্ছে, যাকে নিয়ে এত বিতর্ক, এত চিৎকার চেঁচামেচি, এইগুলোর কি আকার আছে না আকার নাই? আকার আছে। এর মানে হলো ভাস্কর্যের সাথে আপনি অর্থ যাই বলেন, মূর্তির মিল আছে। কারণ মূর্তি যে বানায় তাকেই ভাস্কর্য বলা বলে, ভাস্কর বলে। মূর্তি বানাবে না, অন্য কিছু বানাবে, একে ভাস্কর বলা হবে না, এর কাজটা ভাস্কর্য না। তার মানে মূর্তি আর ভাস্কর্যের ভিতরে একটা বিরাট মিল রয়ে গেছে। এটা এক নম্বর কথা। দুই নম্বর কথা হলো, আমরা যদি পার্থক্য করে থাকি, ধরলাম দুই জিনিস, মূর্তি এক জিনিস, ভাস্কর্য আরেক জিনিস, তাহলে তাদের বক্তব্য অনুযায়ী যারা দুটার ভিতরে পার্থক্য করেন, এদের মধ্যে মূর্তি হলো যার ইবাদত করা হয়, আর ভাস্কর্য হলো যার পূজা করা হয় না, ইবাদত করা হয় না। এই তো এখন কোরআন হাদিসের ভিতরে কোনটাকে নিষেধ করা হয়েছে? দেখেন, আমরা দেখি কোরআন এবং হাদিসের ভিতরে উভয়টাকে নিষেধ করা হয়েছে। যদি আপনি আলাদা করেন, এরপরও ভাস্কর্য নিষিদ্ধ, ভাস্কর্য নিষিদ্ধ, মূর্তিও নিষিদ্ধ। নিষিদ্ধ কেন? মূর্তি নিষিদ্ধ দুটা কারণে। কয়টা? মূর্তি নিষিদ্ধ শরীয়তে হারাম দুইটা কারণে। এর ভিতরে একটা হলো মূর্তির ইবাদত করা হয়, মূর্তির পূজা করা হয়, ইবাদত করা হয়, এক নাম্বার। দুই নাম্বার হলো মূর্তিটাকে একটা প্রাণীর আকৃতি দেওয়া হয়, তার ভিতরে একটা প্রাণীর আকৃতি থাকে, এই কারণে মূর্তি নিষিদ্ধ। তাহলে যে মূর্তির ইবাদত করা হয়, পূজা করা হয়, এই মূর্তির ভিতরে দুইটা বিষয় থাকবার কারণে হারাম। একটা হলো পূজা করা হয়, আর দুই নম্বর হলো তার ভিতরে প্রাণীর একটা আকার বা দেহ, একটা আকৃতি থাকে। এখন যে মূর্তিটার ইবাদত করা হয় না, ওটার ভিতরে ইবাদত করার সমস্যা না থাকলেও, যে ভাস্কর্যের ইবাদত করা হয় না, ওটার ভিতরে পূজা করার সমস্যা না থাকলেও, ওটার ভিতরে প্রাণী হওয়ার সমস্যা আছে না নাই? যারা ভাস্কর্য, ওটাকে একটা প্রাণীর ছবি না, প্রাণীর ছবি না। যদি প্রাণীর ছবি হয়ে থাকে, প্রাণীর প্রতিকৃতি হয়ে থাকে, প্রাণীর একটা আকার হয়ে থাকে, কোরআন এবং হাদিস আমাদেরকে বলে এর ভিতরে পূজার সমস্যা না থাকলেও প্রাণীর সমস্যা হওয়ার কারণে এটাও ইসলামী শরীয়তে নিষিদ্ধ, এটাও ইসলামী শরীয়তে হারাম। এখন আমার আপনার ঈমান কখন বাঁচবে? দেখেন, আল্লাহ তাআলা যে জিনিসটাকে হারাম করেন, আল্লাহ তাআলা যে জিনিসটাকে হারাম করেন, তার ভিতরে দুইটা ফরজ থাকে। কয়টা ফরজ? একটা হলো, ধরেন মদ খাওয়া হালাল না হারাম? আমাদের ইসলামী শরীয়তে মদ খাওয়া হালাল না হারাম? হারাম। এখানে দুইটা ফরজ। একটা হলো আপনার নিজেকে মদ খাওয়া থেকে বাঁচানো, এটা একটা ফরজ। আল্লাহ যেহেতু কোরআনে কারীমের ভিতরে মদকে হারাম করে দিয়েছেন, এই জন্য নিজেকে মদ খাওয়া থেকে বাঁচানো, এটা একটা ফরজ। আর দুই নম্বর ফরজ হলো, মদ এটা আমাদের শরীয়তে হারাম, এই বিশ্বাস রাখাটাও একটা ফরজ। আমাদের শরীয়তে মদ খাওয়া এটা হারাম, এই জন্য আপনি খাওয়া থেকে নিজেকে বাঁচাবেন, একটা ফরজ। দুই নাম্বার, মদ এটা হারাম, এই হারাম বিশ্বাসটা করবেন, এটা আপনার উপর ফরজ। এখন দুইটা ফরজ। এখন কোন ব্যক্তি যদি মদ খাওয়া হারাম, নিজেকে বাঁচানোর কথা নিজেকে না বাঁচায় মদ খাইতে থাকে, তাহলে সে নিজেকে বাঁচানোর ফরজের উপরে আসে না ভাঙছে? ভাঙ্গার কারণে এই ব্যক্তিটাকে কাফের বলা হবে না, এই ব্যক্তিটাকে কাফের বলা হবে না। নামাজ পড়া ফরজ, সে পড়ে নাই, নামাজ না পড়বার কারণে তাকে কাফের বলা হবে না। কিন্তু মেরে ভাই, এই কথা বোঝা রাখবেন, মূর্তি এটা হারাম, হারামটাকে হারাম বলে বিশ্বাস করা, এটা একটা ফরজ। এখন কোন ব্যক্তি যদি এই কথা বলতে থাকে যে মূর্তি এটা বা ভাস্কর্যের নামে যাই হোক না কেন, এটা কোনো হারাম না, এটা নিষিদ্ধ না, এটা ইসলামী শরীয়তে সিদ্ধ, ইসলামী শরীয়তে বৈধ, যদি এই বিশ্বাস করতে থাকে, তাহলে এই ব্যক্তির ঈমান থাকবে না, এই ব্যক্তির বেঈমান আর কাফের হয়ে যাবে। এখন আমাদের সমাজে কিছু ভাই দেখলাম অনলাইনে বক্তব্য দিচ্ছে যে হুজুররা হুজুরি লাফালাফি করে, মূর্তি আর ভাস্কর্য এক জিনিস না, দুই জিনিস।
মানে দুই জিনিস। এক নম্বর হলো কোরআন আমাদেরকে পার্থক্য করে দেখাই নেই, আর যে ভাইয়েরা মূর্তি আর ভাস্কর্য আলাদা করে একটা ব্যাখ্যা দাঁড় করাইয়া ভাস্কর্যকে বৈধ মনে করতেছে, এদের ঈমান বিরাট হুমকিতে আর ঝুঁকির মুখে আছে। এটাই আল্লাহ তাআলা কোরআন কারীমের ভিতরে বলছেন, তুমি সত্যিকারের মুমিন আর মুসলমান হইতে গেলে এক নম্বর তোমার যে বিষয়টা লাগবে, তোমার ঈমানকে হেফাজত করা লাগবে, ঈমানকে সংরক্ষণ করা লাগবে। কোনো কথায়, কোনো কাজে, কোনো বিশ্বাস দ্বারা যেন তোমার ঈমান নষ্ট না হয়ে যায়। সবচেয়ে বড় কথা কি জানেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের হাদিসের ভিতরে বলছেন, ইন্নাল মাইয়িত লা ইউআযাবু বিবুকাই আহলিহি আলাইহি। একজন মানুষ মারা গেছে, কবরের ভিতরে শহীদ আছে, কবর দেওয়া হয়ে গেছে। এখন তার পরিবার পরিজন তার নামে এমন কিছু কর্মকাণ্ড করে বেড়াচ্ছে, এমন কিছু কাজ করতেছে তার নামে, যেগুলো আমাদের ইসলামী শরীয়তে বৈধ নয়, বরং অবৈধ। আমাদের ইসলামী শরীয়ত বলে এটা অবৈধ। যেমন ধরেন, ব্যক্তি মারা যাওয়ার পরে 4 নাম্বার দিনে ধুমধাম করে গ্রামবাসীকে খাওয়াইলো, 4 দিনের নামে 40 দিনের নামে ধুমধাম করে খাওয়ার একটা প্রোগ্রাম করলো। মারা যাওয়া ব্যক্তির নামে পরবর্তী বছর মৃত্যুবার্ষিকী ধুমধাম করে পালন করলো, অথবা মারা যাওয়ার কারণে তার জন্য চিৎকার করে কান্দাকাটি করলো, বিলাপ করলো, কাপড় চোপড় ছিঁড়ে ফেললো। মানে যেগুলো শরীয়তে নিষিদ্ধ, এমন যে কোনো গুনাহের কাজ যদি ওই মারা যাওয়া ব্যক্তিটাকে কেন্দ্র করে জীবিত স্বজনরা করতে থাকে, তাহলে বুখারী শরীফের হাদিসের ভিতরে নবীজি বলছেন, এদের কারণে কবরস্থ ব্যক্তিটাকে কবরের ভিতরে শাস্তি আর আযাব দেওয়া হয়। এখন আমার আপনার কি এমন কাজ করা উচিত হবে যে কাজের দ্বারা আমার মারা যাওয়া বাবাকে কবরের ভিতরে শাস্তি দেওয়া হবে? আল্লাহ না করুক আমার মারা যাওয়া মাকে কবরের ভিতরে শাস্তি দেওয়া হবে। আল্লাহ না করুক কারো ছেলে যদি আগে মারা যায়, বাবা এমন কোন কর্মকাণ্ড করলো যার দ্বারা তার ছেলেটাকে কবরের ভিতরে আগুনের ভিতরে জ্বালিয়ে দেওয়া হইলো, এটাকে সহ্য করবে কোনো স্বজন? যদি সহ্য করতে না পারে, তাহলে এই ব্যক্তির জন্য এমন কাজ করা ঠিক হবে না যার দ্বারা তার পিতা, তার মাতা, তার ভাই, তার স্বজন, তার ছেলে বা যে কোনো আত্মীয়ের কবরের ভিতরে আযাব দেওয়া হয়। এই জন্য মেরে ভাই, আমাকে 2 নাম্বার যে বিষয়টা খুব ভালো করে খেয়াল রাখা লাগবে, মানে এমন কোনো কর্মকাণ্ড আমি করতে পারবো না, এমন কোনো কথা আমি বলতে পারবো না, এমন কোনো বিশ্বাস আমি অন্তরে লালন করতে পারবো না যার দ্বারা আমার ঈমান ক্ষতিগ্রস্ত হয়, যার দ্বারা আমার ঈমান নষ্ট হওয়ার হুমকিতে পড়ে। এই জিনিসটা আল্লাহ তাআলা কোরআন কারীমের সূরাতুল বাকারার 177 নম্বর আয়াতের ভিতরে বলছেন, তুমি সত্যিকারের মুমিন মুসলমান হইতে গেলে 1 নাম্বার বিষয় হলো তোমার ভিতরে ঈমানের হেফাজতের ফিকির থাকা লাগবে, পরিপূর্ণ ঈমান তোমার ভিতরে থাকা লাগবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে সত্যিকারের মুমিন হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমাদের ঈমানের হেফাজত করবার তৌফিক দান করেন। 2 নাম্বার, আল্লাহ বলেন, ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাহ। সত্যিকারের মুমিন আর মুসলমান হওয়ার জন্য একজন মানুষ ঈমান আর আকীদা হাসিল করার পরে তার উপরে আল্লাহ পাকের পক্ষ থেকে, আল্লাহ রাসূলের পক্ষ থেকে কিছু ইবাদত বন্দেগী দেওয়া হয়। এর ভিতরে 1 নাম্বার ইবাদত হলো নামাজের বিষয়। ইবাদত বন্দেগীর ভিতরে 1 নাম্বার হলো কোনটা? নামাজের কথা। সবার আগে ঈমান আনার পরে তার উপরে জিম্মাদারি আসে নামাজের। একজন মুমিন হইতে গেলে, একজন মুসলমান হইতে গেলে তার জিন্দেগিতে কমপক্ষে 5 ওয়াক্ত ফরজ নামাজ অবশ্যই লাগবে। নফলগুলো পড়ুক বা না পড়ুক, আওয়াবিন পড়ুক বা না পড়ুক, চারটার নামাজ পড়ুক বা না পড়ুক, ইশরাকের নামাজ পড়ুক বা না পড়ুক, তাহাজ্জুদ পড়ুক বা না পড়ুক, একজন মুমিনকে মুমিন হইতে গেলে, একজন মুসলমানকে মুসলমান হইতে গেলে অন্তত দৈনিক 5 ওয়াক্ত নামাজ তাকে অতি অবশ্যই পড়তে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের ভিতরে বলেন কেন পড়া লাগবে। মানে পড়া লাগবে একটা উদাহরণ দেয়া, বুঝো? উদাহরণটা হলো, ইন্নামা মাওদিউস সালাতি মিনাদ দীনি কা মাওদিউর রাসি মিনাল জাসাদ। নবী হাদিসে পাকের ভিতরে বলেন, এই দুনিয়ার মানুষ, একজন মানুষ হওয়ার জন্য তার গায়ে একটা মাথা লাগে না, লাগে না? একজন মানুষ হইতে গেলে তার কাল্লাটা লাগবে না, লাগবে না? একটা হাত না থাকলেও চলবে, নুলারাঙ্গা হলে মানুষটা থাকবে, একটা পা না থাকলেও চলবে, একটা চক্ষু না থাকলে চলবে, কিন্তু একটা মানুষের মাথাটাই নেই গা। বলেন মানুষটা মানুষ থাকবে না, থাকবে না? মানুষটা মানুষ থাকবে না। একজন মানুষকে মানুষ হইতে গেলে যেরকম তার গায়ের ভিতরে, দেহের ভিতরে একটা মাথার প্রয়োজন হয়, নবীজি আমাদেরকে বলেন একজন মুসলমানের মুসলমান হইতে গেলে, একজন ঈমানদারের ঈমান ওয়ালা হইতে গেলে তার জিন্দেগিতে নামাজ লাগবে। মাথা ছাড়া যেরকম মানুষ হয় না, নামাজ ছাড়া এরকম মুসলমান হয় না। এই জন্য আল্লাহ তাআলা হাদিসে কুদসির ভিতরে নবীজিকে ডাকতে বলছেন, ও নবী, আমি আপনার উম্মতের উপরে মাত্র 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছি। ওয়াহিদ আনদি আদান,
আর আমি আল্লাহ পাক ওয়াদা করতেছি, যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ সময় মতো গুরুত্ব দেয়া সুন্নাত মুস্তাহাব সহকারে আদায় করে, আমি আল্লাহ পাক নিজে তাকে জান্নাতে ঢুকাই দিব। আর যে ব্যক্তি নামাজের ব্যাপারে গুরুত্ব দিবে না, নামাজের ব্যাপারে খামখেয়ালি করবে, উদাসীনতা করবে, নামাজ পড়বে না, নামাজ জানবে না, নামাজ শিখবে না, আল্লাহ বলেন এই ব্যক্তির ব্যাপারে আমি আল্লাহ পাকের কোনো জিম্মাদারি থাকবে না, আমি আল্লাহ পাকের কোনো রকমের দায় দায়িত্ব থাকবে না। ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম, আল্লাহ এদের দিকে রহমতের দৃষ্টিতে তাকাইবেন না। এবং আল্লাহ যদি কারো দিকে রহমতের নজরে কিয়ামতের মাঠে না তাকায়, এই ব্যক্তির মুক্তির কোনো ব্যবস্থা থাকবে না। এই জন্য একজন ব্যক্তি আল্লাহ পাকের রহমত পাওয়ার জন্য, পরকালে একেবারে আসানির সাথে জান্নাতের রাস্তায় উঠবার জন্য, জান্নাতে যাওয়ার জন্য একজন মুমিন মুসলমান হইতে গেলে তার জিন্দেগিতে অতি অবশ্যই 5 ওয়াক্ত নামাজ লাগবে। 5 ওয়াক্ত নামাজ পড়তে কতক্ষণ লাগে? সকাল বেলায় ফজরের নামাজটা 2-4 রাকাত আপনি ওযু সহকারে মনে করেন 10 থেকে 15 মিনিট, জোহরের নামাজটা সুন্নতুল সহকারে ধরলাম 20 মিনিট, আসরেরটা 5-7 মিনিট, মাগরিবেরটা এরকম 7 মিনিট, এশার নামাজটা 10 থেকে 12 মিনিট, সব মিলাইয়া আপনি 1 ঘন্টা লাগবে না, ধরে 1 ঘন্টা। আল্লাহ তাআলা আপনাকে 24 ঘন্টার ভিতরে 24 ঘন্টা দিয়া 1টা ঘন্টা আল্লাহ পাকের জন্য চাইছেন, বলছেন তুমি 24 ঘন্টা আমি তোমাকে দিলাম, এর ভিতরে 1টা ঘন্টা আমি আল্লাহকে দাও, আমি আল্লাহ পাকের কুদরত হয়ে সেজদা দিয়া তুমি শান্তি অর্জন করো। এরপরও আমাদের সময় হয় না। সময়টা কার দেওয়া? আমার আপনার যে কম বয়সী মানুষ মারা যাচ্ছে না, এরা সময় পায় নাই। কিছুদিন আগে আমাদের নেত্রকোনার বাঘাট্টার এদিকে বাড়ি, এই যে অটো দিয়ে আসার সময় মুফতি জসিমউদ্দিন রাহমাতুল্লাহি আলাইহি, আল্লাহ তার কবরটাকে জান্নাতের বাগিচা বানিয়ে দিন, আল্লাহ তার জন্য জান্নাতুল ফেরদাউসের ফয়সালা করেন। আমাদের যে বয়স্ক, আপনারা শুনেন নাই বাংলা থেকে অটো আসার সময় ট্রাকের সাথে অ্যাক্সিডেন্ট হয়েছে? আরে জলজ্জন্ত মানুষগুলো, আমাদের যে বয়স্ক একটা যুবক তাগড়া ছেলে 2 দিনটা বাড়ি থেকে সকালবেলা নাস্তা খেয়ে শহরে আসতেছে, মা বিদায় দিছে, স্ত্রী বিদায় দিছে, বাচ্চারা বিদায় দিছে, আশা করতেছে বিকেলবেলা আবার ঠিকঠাক ফিরে আসবে। একটু পরে আধা ঘন্টা পরে খবর দেওয়া হয়েছে অমুক মারা গেছে। আমি আপনি কি ভরসায় বসে আছি? মনে করছি বুড়ো হলে নামাজ ধরুম, আপনাকে যে বুড়া হওয়ার সুযোগ দেওয়া হবে এই গ্যারান্টি কে আপনাকে দিছে? বলে মানুষটা কতদিন বাঁচবে না বাঁচবে এটার কোনো গ্যারান্টি দেওয়া হয় নাই। মানুষটা মারা যাবে নিশ্চিত, কিন্তু কবে মারা যাবে এই সময়টা একেবারেই অনিশ্চিত। মারা যাবে নিশ্চিত, কিন্তু কবে কখন মারা যাবে এটা একেবারেই অনিশ্চিত। ওই ব্যক্তি নিজেও 2 সেকেন্ড আগেও জানে না আমি 2 সেকেন্ড পরে মারা যাচ্ছি। আপনি কিসের বড়াই করবেন? বলে আমার আপনার একটা জিন্দেগি, এই জিন্দেগিটা অনিশ্চয়তার জিন্দেগি না। আচ্ছা বলেন, মারা যাওয়াটাকে নিশ্চিত না অনিশ্চিত? নিশ্চিত। মারা যাওয়া যদি নিশ্চিত হয়ে থাকে, আমার এই অনন্ত অসীমকালের যাত্রা শুরু হবে। যাত্রা সুন্দর হওয়ার জন্য সবার আগে আমার কাছ থেকে নামাজের হিসাব চাওয়া হবে। এই জন্য ভাই আজকে থেকে নিয়ত করেন, ইচ্ছা করেন, পাক্কা ইচ্ছা করেন, মাহফিলে গেলাম, আগামী বছর মাহফিলে থাকবো কি থাকবো না জানি না। আচ্ছা বলেন, আপনাদের এই গ্রামে এই মাহফিলের আশেপাশে এমন কোন মানুষ কি ছিলেন গত বছর এই মাহফিলে ছিলেন আজকে নাই? এমন আছে আপনাদের জানাশোনা কেউ মারা গেছে? এরকম আছে? এই মানুষটা গত বছর ছিল, তার স্বপ্ন ছিল এই বছরও থাকবে, তার স্বপ্ন ছিল এই বছর মাহফিলে বসবে, তার স্বপ্ন পূরণ হয় নাই। আমরা যারা এখানে আছি, আমরা আগামী বছর অনেকেই এখানে থাকবো না, অনেককেই চলে যেতে হবে। আর বাকি যারা থাকবো তারাও চিন্তা করি না দীর্ঘদিন বাঁচবো। এখন 2020 সাল, 2021 সালের এই ডিসেম্বরের নভেম্বরের 27 তারিখ, আজকে 2020-এর নভেম্বরের 27 তারিখ, 2021-এর নভেম্বরের 27 তারিখে আমরা থাকবো না, বুড়া হয়ে গেছে সব, মাটির লোকে মিশছে না। আর 100 বছর পরে আমরা কেউ থাকবো গেলে আমার ওই সফরটা সুন্দর হওয়ার জন্য আজকে থেকে পাক্কা নিয়ত করেন, আর যা কিছু করি বা না করি 5 ওয়াক্ত ফরজ নামাজ অবশ্যই সময় মতো আদায় করে ফেলবো। পুরুষদের জন্য মসজিদে গিয়ে নামাজ পড়া ওয়াজিব, পুরুষদের জন্য মসজিদে গিয়ে নামাজ পড়বে। কিন্তু আপনি কোনো কারণে যেতে পারেন নাই, তারপরও আমি বলি এটা শরীয়তে জায়েজ না। শরীয়তে মসজিদে যাওয়াই লাগবে, ওজন না থাকলে মসজিদে যাওয়াই লাগবে। আমি আপনাকে অভ্যাস করার জন্য বলি, অন্তত মসজিদে যেতে না পারলে বাড়িতে হইলেও পড়েন, শয়তানকে দেখান। মসজিদে যাইতে না পারলেও আমার নামাজ কাজা হয়নি, নামাজ আমি ঠিকই পড়ে পেরেছি, নামাজটা আমি পড়ছি, মসজিদে না যেতে পারলেও বাড়িতে হইলেও পড়ছি। কোনো কারণে অ্যাক্সিডেন্টলি সময় মতো পড়তে পারেন, নামাজ কাজা হয়ে গেছে, এরপরে কাজা হইলেও পড়েন, কিন্তু আপনি শয়তানকে দেখান আমার কোনো নামাজ আমি কাজা বাকি রাখি নাই, নামাজ পড়ছি, মসজিদে গিয়ে পড়তে পারি নাই, বাড়িতে হইলেও পড়ছি, বাড়িতে সময় মতো পড়তে পারি নাই, কাজা হইলেও পড়ছি, নামাজ আমি পড়ে যাচ্ছি। শয়তান চাইছিল না পড়াইতে, কিন্তু আমি পড়ে দেখাইছি, নামাজ আমার জিন্দেগিতে আছে। 2, 4, 3, 7 দিন, 1 সপ্তাহ
এক মাস আপনি এইভাবে পড়েন, কাজাই পড়েন, বাড়িতে পড়েন, জামাত ছাড়া পড়েন, পড়তে পড়তে দেখেন এক সময় এই নামাজ আপনাকে মসজিদে ইনশাআল্লাহ নিয়ে যাবে, তখন আপনি মসজিদে গিয়ে জামাতের সাথে নামাজ পড়তে পারবেন। বহু বড় বড় কর্মকর্তা কর্মচারী আমাদের দেশে আছে, গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে, এরপরও নামাজের সময় মসজিদে গিয়ে নামাজ পড়ে। আপনারা দেখবেন আপনাদের এলাকার কেউ যদি জমিন খারিজ করাইতে চায়, জমিন খারিজ করে না, খারিজ করাইতে গেলে বর্তমানে যাওয়া লাগে এসিলেন্ডার অফিসে, এসিলেন্ট অফিসে যাওয়া লাগে। ওখানকার যে এসিলেন্ট বর্তমানে ইউএন এর দায়িত্ব পালন করেন, আবার এসিলেন্টের দায়িত্ব পালন করতেছেন। এই ব্যক্তিকে দেখবেন বর্তমানে যিনি আছেন, এই ব্যক্তি নামাজের সময় পার্শ্ববর্তী মসজিদে গিয়ে নামাজ পড়ে, অথচ কত মানুষ দাঁড়ায় আছে, একবার এখানে একবার ওখানে, একবার উপর থেকে ফোন আসে, এত ব্যস্ততার ভিতরে ব্যক্তিরা নামাজের কোনো কাজ নাই, সময় মতো মসজিদে গিয়ে নামাজ আদায় করতেছে। তাহলে এই ব্যক্তি যদি পারে, একজন ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে, ওই যে মাস্ক না পড়লে 100 টাকা করে জরিমানা, 200 টাকা জরিমানা, রাস্তায় 2 ঘন্টা দাঁড় করার আগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জমির খারিজের কাগজগুলো দেখে একটা সিদ্ধান্ত দেয়, ইউএন এর দায়িত্ব পালন করে, এত কিছু করার পরেও এই মানুষটা যদি নামাজ আদায় করতে পারে, আমি আপনি কিসের ব্যস্ততা, কিসের আমি বড়াই করে বলি আমার সময় নাই। হাসপাতালে গিয়ে দেখবেন একজন ডাক্তার আমাদের এই মুহূর্তে আছে, ডাক্তার নিজামুল হাসান, আপনারা চিনেন, তারা দেখছেন। এই ব্যক্তিটাকে রাস্তাঘাটে দেখলে বুঝবার উপায় নেই লোকটির ডাক্তার। তার মুখে আমাদের মতো দাড়ি, তার গায়ে আমাদের মতো পাঞ্জাবি পায়জামা, একটা আছে না ফ্যাশনে পাঞ্জাবি, প্রিন্টের কাপড়ে পাঞ্জাবি বানিয়েছে, মেয়েদের মতো টাইট ফিট একটা থ্রি পিসের মতো, এরকম না, আমাদের মতো ঢিলা ঢালা এক রঙে কাপড়ের পাঞ্জাবি পরে এই লোকটা দেখবেন ডিউটি করতেছে। যদি আপনি যদি দেখেন ব্যক্তিটাকে রাস্তায় চিনবেন না ডাক্তার, কিন্তু হাসপাতালে গিয়ে দেখবেন এই মুহূর্তে যারা সিনিয়র ডাক্তার তাদের ভিতরে উনি একজন। ওনাকে মাঝে মধ্যে হাসপাতাল মসজিদে ফজরের নামাজের সময় নামাজ পড়তে দেখি। বলে স্যার আপনি এখানে গেল, বলে এখানে এই জন্য আজকের রাত্রিতে আমার নাইট ডিউটি ছিল। একজন ডাক্তার সারা রাত্রি বেলা নাইট ডিউটি করছে, একদিকে সজাগ থাকছে, আরেকদিকে বিভিন্ন রকমের রোগী দেখছে। আমরা হইলে বললাম সারা রাত্রি বহুত ক্লান্ত, চল সকালবেলা একটু ঘুমাই গা, গাদা লাগাইতে কম্বল লাগাইতে ঘুমায় থাকি। ওই ব্যক্তি নামাজ পড়ার জন্য মসজিদে আসছে, নামাজ পড়া তারপরে গিয়ে ঘুমাবে। একজন ডাক্তার এত রোগী দেখবার পর নামাজ পড়ার সময় পায়, আমি আপনি বলি আমার সময় হয় না। বাবার চায়ের স্টলে বসে চা খেতে দিকেই সময় হয়, সারাদিনে 4-5টা চা খাওয়া হয়, কি আয়েস করে খায় টানতে টানতে। রে অমুক কেমন আছো, কি খবর টবর, কান্দা হয়েছে, লম্বা করে টান্না টান্না গপ্প করে আয়েস করে চা খায়। একটা সিগারেট খাইতে কত কম সময় নেই, একটা পান খাইতে কি পরিমাণ সময় নেই। আপনার পান খাওয়ার সময় হয়, চা খাওয়ার সময় হয়, সিগারেট খাওয়ার সময় হয়, মসজিদে গিয়ে আল্লাহ পাকের কুদরতি পায়ে দুনিয়া সেজদা দিবেন, সেজদার সময় হয় না। আবার বলেন হুজুর একটু দোয়া করেন আল্লাহ যেন আমার উপর রহম করে। এমনি এমনি হবে না, এমনি একটা হওয়ার জিনিস এটা। আল্লাহ পাকের রহমত আসার জন্য আমার আপনার কিছু করার আছে, করতে হবে। আবার অনেককে দেখি মসজিদে যাই ঠিকই, মাফ করবেন, মসজিদে যাই ঠিকই, আল্লাহ কোরআনে কারিমে বলছেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, ওই সকল নামাজি সফল। নামাজি সফল কাম কারা? যারা নামাজের ভিতরে বিনয়ী হয়ে থাকে, নামাজ পড়তে গিয়ে অহংকার নেই, নামাজ পড়তে গিয়ে দাপট দেখায় না। এই মুয়াজ্জিন সাহেব মসজিদে যেতে গেলে পরে আপনি কইছিলেন, এই মুয়াজ্জিন ট্যাঙ্কিতে পানি নেই গেলে ট্যাঙ্কিটা বললেন না কারণটা কি, যায় নামাজটা বিছাইলেন না কারণটা কি? হুঙ্কার ধুঙ্কার একটা বিরাট দাপটে আছে, সভাপতি হয়ে গেছে, সেক্রেটারি হয়ে গেছে, মনে করছে দেশের প্রধানমন্ত্রী হয়ে গেছে। কি আজব কথা বলে, আপনি কি দেশের প্রধানমন্ত্রী হয়ে গেছে? মসজিদের সভাপতি সেক্রেটারি? আরে মসজিদের সভাপতি সেক্রেটারি মানে হলো আপনি মসজিদের খাদেম, মুতাওয়াল্লি মানে হলো আপনি মসজিদের খাদেম, আপনি মসজিদের সেবা করবেন, খেদমত করবেন। আপনাদেরকে মসজিদের ইন্তেজামিয়া বিষয়গুলোর দায়িত্ব দেওয়া হয়েছে, এই জন্য এই কমিটিকে বলে ইন্তেজামিয়া কমিটি। বুঝেন নাকি তোরা? ইমাম আর মুয়াজ্জিন ইবাদত বন্দেগীর দায়িত্ব নিছে, ইমাম সাহেব নামাজের জিম্মাদারি নিছে, মুয়াজ্জিন সাহেব আযানের জিম্মাদারি নিছে, আর আপনারা ইন্তেজামিয়া কমিটি, আপনাদের কাজ হলো ইন্তেজামগুলো করবেন। ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেবের বেতনের ফিকির করবেন, মসজিদে নির্মাণ কাজের প্রয়োজনে নির্মাণের ব্যবস্থা করবেন, কল ভাঙে গেলে কলটা ঠিক করার ব্যবস্থা করবেন, কার্পেট নাই কার্পেটের ব্যবস্থা করবেন, মসজিদে একদিকে পানি পড়ে পানি বন্ধ করার ব্যবস্থা করবেন। এইগুলোর নাম হলো ইন্তেজাম। এই জন্য কমিটিকে বলে ইন্তেজামিয়া কমিটি। আপনি বলেন যারা কল ঠিক করে, যারা যায় নামাজ বিছায়, কার্পেট গুলো বিছায় দেয়, এরা বেশি উপরের নাকি ইমাম মুয়াজ্জিন বেশি উপরের? ইমাম মুয়াজ্জিন উপরের। ইমাম মুয়াজ্জিন নবীজির উত্তরাধিকারী হয়ে, নবীজির উত্তরসূরি হয়ে নবীজির দায়িত্ব পালন করে, আর এরা মসজিদে হুঙ্কার ধুঙ্কার করে। মেরে ভাইও মসজিদে গেছি নামাজ পড়বার জন্য, নামাজ যত পড়া হবে আমার ভিতরে তত বেশি বিনয় আসবে। নামাজের ইবাদতটাই হলো বিনয়ের। আল্লাহ কোরআনে বলছেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, বলে ওই মুমিনরা সফল যাদের নামাজটা বিনয়ের নামাজ হয়।
এখন মসজিদে গিয়া মাফ করবেন, কোনো ব্যক্তি যদি কোনো সমস্যা থাকে, শরীয়ত আমাদেরকে এই কথা বলছে, পরিষ্কার হাদিসের ভিতরে আছে, নবীজি বলছেন সল্লি কাইমান, দাঁড়িয়ে নামাজ পড়বা, ফাইলাম তাসতাদি, যদি না পড়ো তাহলে সল্লি কাইদান, বৈশা নামাজ পড়বা। বৈশা নামাজ পড়ার অনুমতি নবীজি আমাদেরকে দিয়েছেন। মুসলিম শরীফের হাদিসের ভিতরে পরিষ্কার ভাবে এই কথা প্রমাণিত, নবীজির জামানায় চেয়ার ছিল। সাহাবী বলেন কান্নি আনজুরু ইলা খাওয়াইমিল কুরসি, আমি এখনো ওই চেয়ারের পায়াগুলো দেখতেছি। আচ্ছা আপনারা বলেন, আপনারা সামনে বসা, আমি আপনাদের সামনে বসা, আমি যে চেয়ারটা দিয়ে বসছি, চেয়ারের পায়াগুলো আপনাদের সামনে না? চেয়ারের পায়াগুলো দেখা যাচ্ছে কিনা? সাহাবী বর্ণনা করেন আমার এখনো চোখে ভাসতেছে নবীজি যে চেয়ারে বইয়া বয়ান করছিলেন ওই চেয়ারের পায়াগুলো। আচ্ছা বলেন, তাহলে নবীজির জামানায় চেয়ার ছিল না? ছিল না। নবীজির জামানাতে চেয়ার ছিল, কিন্তু নবীজি মারাজুল মউতে, যে অসুখে তিনি মারা গেছেন, ওই অসুখের সময় অসুস্থতার কারণে দাঁড়ায়া নামাজ পড়তে পারতেছিলেন না। দাঁড়ায়া নামাজ পড়ছেন, সাহাবায়ে কেরাম বলেন ফ্লোরের উপরে বৈশা, ফ্লোরের উপরে, জমিনের উপরে বৈশা নবীজি নামাজ আদায় করছেন। বলেন এখন আমার যদি দাঁড়ায় নামাজ পড়তে অসুবিধা হয়, আমি বৈশা নামাজ পড়বো কোথায় বৈশা? চেয়ারে বৈশা না জমিনে বৈশা? আজকে মাননীয় প্রধানমন্ত্রী যদি আসেন, কোন মন্ত্রী যদি আসেন, কোন ডিসি সাহেব যদি, এসপি সাহেব যদি আসে, যে কেউ তার সামনে চেয়ারে বসে না। এমনকি অনেক মুরব্বীও চেয়ারে বসতে রাজি হয় না, বসতে চায় না, সংকোচ বোধ করে। প্রধানমন্ত্রীর সামনে, মন্ত্রীর সামনে, এমপির সামনে, মন্ত্রীর সামনে চেয়ারে বসে কেমনে? চেয়ারম্যানের সামনে বসতে চায় না। আর আপনি কোন সাধারণ প্রধানমন্ত্রী না, কোন রাজা বাদশাহ, তামাম দুনিয়ার বানানেওয়ালা, আপনি সূরা ফাতিহার ভিতরে বলতেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত জগতের রব ওই আল্লাহ পাকের প্রশংসা দাঁড়ায় বলতেছেন, আপনি ওই আল্লাহর সামনে চেয়ারে বসে গেছেন। বসার কথা কোথায়? ফ্লোরে বসে গেছেন চেয়ারে। আপনি বলবেন হুজুর চেয়ারে বসে নামাজ পড়া জায়েজ নাই? জায়েজ আছে, চেয়ারে বসে জায়েজ আছে, কিন্তু কোন সময়? নবীজির জামানাতে চেয়ার ছিল, নবীজির চেয়ারে বসেন নাই। আপনি বলেন আমার আপনার মর্যাদা নবীজির মর্যাদার সমান নাকি আমরা অনেক 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 নিচে? নবীজির যে কত নিচে কোনো হিসাব আছে? কত নিচে কোনো হিসাব নাই। সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন, সমস্ত নবীদের সরদার, ওই নবী জমিনের উপরে বসে নামাজ পড়ছেন, আল্লাহ পাকের কুদরতি পায়ে সরাসরি সিজদা করেছেন। আর আমাদের টুকটাক অসুখ বিসুখ হইলে চেয়ারে বসে বসছে। টুকটাক অসুখ বিসুখে চেয়ারে বসে যাবে না বাবা। আপনি নামাজ যদি বসে পড়তে হয়, শরীয়ত অনুমতি দিয়েছে, কিন্তু বসতে হবে ফ্লোরে, জমিনের উপরে। কাদের জন্য চেয়ারে বসা বৈধ? বলে এই ব্যক্তিটা কোমরের বা হাঁটুর সমস্যার কারণে কোনোভাবেই ফ্লোরে বসতে পারতেছে না, এই জন্য সে বাথরুমও করে চেয়ারের ভিতরে বসা, বাথরুম করে হাই কোমরে বসে। এরকম আছে না অনেকে? বাজারে চেয়ার কিনতে পাওয়া যায়, ওই জাতীয় চেয়ার কিনা তারপরে চেয়ারে বসে বাথরুম করে, হাই কোমরে বসে বাথরুম করে। বলে এই ব্যক্তিরা আসলেই বসতে পারে না। এই ব্যক্তির জন্য চেয়ারে বসার অনুমতি আছে, কিন্তু বিনয়ের সাথে পাউডার দিয়া এরকম লড়াই 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 আল্লাহ পাকের সামনে এভাবে না, বিনয়ের সাথে বসতে হবে, বসে নামাজটা আদায় করা লাগবে। এবং আমরা দেখি অনেক মুসল্লি এরকম আছে মসজিদে চেয়ারে বসে, বলে বাড়িতে বাথরুম কেমনে করে? বলে ফ্ল্যাট কোমরে, নিচে নিচে। বাথরুম করার সময় বসতে অসুবিধা হয় না, আপনি বাথরুম করে নিচে বসে তখন অসুবিধা হয় না। মসজিদে আসার পরে আপনাকে নামাজ পড়তে গেলে তখন আপনার চেয়ার লাগে, অসুবিধাটা কোথায়? আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, আল্লাহ বলেন নামাজ পড়বা নামাজের মতো, নামাজের ফরজ, নামাজের ওয়াজিব, নামাজের সুন্নাত, নামাজের মুস্তাহাব, এই সবগুলো মাথায় রেখে সহি শুদ্ধভাবে নামাজটাকে পড়বার চেষ্টা করবা। 50 বছর নামাজ পড়বা, নবীজির সুন্নাত নাই। সাহাবায়ে কেরাম বলছেন এইভাবে নামাজ পড়তে পড়তে মারা গেলে তুমি নবীজির সুন্নাতের উপরে মারা গেছো, এই কথা স্বীকারোক্তি তোমাকে দেওয়া হবে না, তোমাকে বলা হবে না তুমি একজন নামাজি ছিলে। এই জন্য নামাজের গুরুত্ব দেওয়া চাই। আজকে থেকে পাক্কা ইচ্ছা করেন ভাই, আমরা কি ইচ্ছা করতে পারি যে নামাজ আজকে থেকে ইনশাআল্লাহ মিস হবে না? কারা কারা পারি ইনশাআল্লাহ? এটা হইছে না, হইছে না। আমি আসলে জানতে চাইছিলাম মানে সত্যিকারেই যারা পড়বেন পাক্কা নিয়োগ, এখানে যারা সবাই হাত তুলে সবাই পড়বেন, আসলে সবাই কি পড়বে? যারা সত্যি সত্যি পড়বেন, নিয়োগ করলেন যে আজকে থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বো ইনশাআল্লাহ, এমন কারা আছে একটু দেখি। কুরআনে কারীমে আল্লাহ বলেন ওয়া ইন্না লাহু কাতিবুন, যারা এইভাবে আল্লাহ পাকের উদ্দেশ্যে কোনো আমল করবার জন্য হাত দেখায়, ফেরেশতারা এদের নামগুলো লিখে রাখে। আল্লাহ তাআলা আমাদের সকলকে নামাজি হিসেবে কবুল করেন, কবরের ভিতরে নামাজি হিসেবে উত্থিত করেন এবং আমাদেরকে নামাজি হিসেবে জান্নাতি বানায় দেন। বলে এরকম ইবাদতের মতো আরো ইবাদত হচ্ছে যাকাত। যাকাত একটা ফরজ ইবাদত। আল্লাহ তাআলা যেখানে নামাজের কথা বলছেন, যাকাতের কথা বলছেন। বেশিরভাগ ক্ষেত্রে আল্লাহ তাআলা নামাজের সাথে যাকাতের কথা বলছেন, তোমাকে যাকাত আদায় করা লাগবে। এখন আমাদের সমাজের কিছু মানুষ এরকম আছে যারা ধুইয়াই নিছে আমার উপরে যাকাত আসবে না, এরা ধরে ফেলছে নিজেকে নিজে যে আমার উপরে যাকাত আসবে না।
আরে জাকাত আসবে কি আসবে না আমি আপনি সিদ্ধান্ত নেওয়ার কে? আমার উপরে কখন জাকাত আসবে কখন আসবে না এই সিদ্ধান্ত কোরআন এবং সুন্নাহ আমাদেরকে দেয়া রাখছে। কি পরিমাণ সম্পদ থাকলে কখন আমার উপরে জাকাত ফরজ হয় এটা আমাকে হিসাব করে জানতে হবে। ধরেন বর্তমান জামানায় জাকাত ফরজ হয় স্বর্ণ, রূপা, টাকা পয়সা এবং ব্যবসার পণ্য এইগুলোর উপরে। স্বর্ণ, রূপা, টাকা পয়সা, ব্যবসার পণ্য এইগুলোর উপরে। ব্যবসার পণ্য মানে হলো যেটা আমি কেনার সময় কিনছি বিক্রি করার নিয়তে। একজনের জমি কিনছে, জমিনটা কেনার সময় নিয়ে হচ্ছিল বিক্রি করে ফেলবে, সামনে দাম বাড়লে বিক্রি করবে, এটা ব্যবসার পণ্য। দোকানদাররা দোকানে জিনিস কিনতেছে বিক্রি করার জন্য, বিক্রি করবে লাভে, এগুলো ব্যবসার পণ্য। এখন বর্তমান জামানায় দুইটা তিনটা আইটেম মিলাইয়া যদি 40,000 টাকার মতো সম্পদ কারো কাছে অতিরিক্ত থাকে এই ব্যক্তির উপরে জাকাত ফরজ হয়ে যায়। আমাদের সমাজে এরকম ছোট ছোট দোকান দেখবেন, ছোট ছোট দোকান। আচ্ছা বলেন এই দোকানগুলোর ভিতরে 40,000 টাকার মাল আছে না নাই? এই লোক কই আমার একটা শুরু মনোহারি দোকান, আমার জাকাতটা কি? আমার একটা ছোট্ট দোকান, আমার জাকাত কিসের? বলে একজন ব্যক্তির এরকম টাকা 40,000 টাকা কোন সমিতির ভিতরে লাগানো আছে, সমিতির ভিতরে শরীক হইয়া সমিতির ভিতরে তার নামে 40,000-এর উপরে জমা হয়ে গেছে। ওই ব্যক্তি চিন্তাই করেনি তার উপরে জাকাত ফরজ হয়ে আছে। এই যে সমিতিতে 40,000 টাকা আছে, এই কারণে এই মুহূর্তে আমি এই বছরের হিসাবটা বলতেছি, আমাদের উপরে জাকাত ফরজ হয়ে যায়। আমাদের অনেকে এরকম আছে, এখানে জিজ্ঞেস করলে পাওয়া যাবে জমিন বন্ধক রাখছে, এরকম আছে না? 40,000, 50,000 টাকা, 80,000 টাকা, 1 লক্ষ টাকা দিয়ে 5 কাঠা জমি বন্ধক রাখছে। এমন লোক আমাদের সমাজে আছে না? আছে না? এই লোকটার 1 লক্ষ টাকা অতিরিক্ত পড়ে আছে বলে জমি বন্ধক রাখছে। যদি এই টাকাটা তার প্রয়োজন হয়তো খরচ করে ফেলতো, এই যে 1 লক্ষ টাকা মানে সর্বনিম্ন 40,000 টাকা দিয়ে কেউ যদি জমিন বন্ধক রাখে, বলে ওই টাকাটার কারণে এই ব্যক্তির উপরে জাকাত ফরজ হয়ে গেছে। কিন্তু তার খবরই নেই, তার খবর নাই আমার উপরে জাকাত ফরজ হয়ে আছে। মুমিন মুসলমান, একটা সত্যিকারের মুমিন মুসলমান হওয়ার জন্য, খাঁটি পরিপূর্ণ মুসলমান হওয়ার জন্য আমাকে খোঁজ নিতে হবে কখন আমার উপরে জাকাত ফরজ হয়, কখন আমাকে জাকাত আদায় করতে হবে। আমি নিজে হিসাব নিকাশ করে বলে ফেলছি আমি একজন গরিব, আমি একজন মিসকিন, আমার উপরে জাকাত ফরজ না। আপনি কেমনে বলবেন? আল্লাহ বলছে ফাসআলু আহলা যিকর, হিসাব করার জন্য আহলে যিকর, আহলে কোরআন যে বুঝে মাসলা তাকে জিজ্ঞেস করো। আপনি তাকে জিজ্ঞেস না করে নিজে নিজে সিদ্ধান্ত নিয়ে বলছেন আমার উপর জাকাত ফরজ হয় নাই, এটা করা যাবে না। আপনাকে হিসাব নিকাশ করবার জন্য একজন আহলে যিকর, আহলে কোরআন, একজন যিনি মাসআলা বুঝেন এমন একজন ব্যক্তির সাথে পরামর্শ করে সিদ্ধান্ত নিতে হবে আপনার উপরে জাকাত ফরজ হয়েছে কি হয় নাই। নবীজি হাদিসে পাকের ভিতরে বলছেন জাকাত ফরজ হয়ে গেছে, জাকাত আদায় করে না। এই ব্যক্তিরা সম্পদ, স্বর্ণ হোক, রূপা হোক, টাকা হোক, দিনার দিরহাম হোক, ব্যবসার পণ্য হোক, এইগুলোকে আগুনে রূপান্তরিত করে এই আগুনের মাধ্যমে তার পার্শ্ব দেশে, তার পৃষ্ঠ দেশে, তার চেহারার ভিতরে, তার গায়ের ভিতরে সেক দেওয়া হবে, দাগ দেওয়া হবে। বড় ভয়ানক কথা বলছেন নবীজি। এই জন্য জাকাত ফরজ হয়ে গেলে জাকাত দেওয়া লাগবে, রোজা ফরজ হলে রোজা রাখা লাগবে, হজ ফরজ হয়ে গেলে হজ করা লাগবে। এই জাতীয় কতগুলো ইবাদত আমাদের উপরে দেওয়া আছে, এই ইবাদতগুলো পরিপূর্ণভাবে করতে পারলে তখন আমি পরিপূর্ণ মুসলমান। এটা হলো 2 নাম্বার। 1 নাম্বার ঈমান আর আকীদা সহি করা চাই, 2 নাম্বার ইবাদত বন্দেগী ঠিকঠাক মতো করা চাই, 3 নাম্বার মুআশারাত, লেনদেন বা রিজিক হালাল হওয়া চাই। 3 নাম্বার হলো নামগুলো বলতেছি, হুজুর আয়েশা বলছেন। 3 নাম্বার হলো রিজিক হালাল হওয়া চাই। 4 নাম্বার বান্দার হক আদায় করা চাই। আমার কাছে ইমাম সাহেবের কি হক এটা আদায় করা লাগবে, আমার কাছে প্রতিবেশীর কি হক এটা আদায় করা লাগবে, আমার কাছে আমার মা বাবার কি হক ওটা আদায় করা লাগবে, আমার সন্তান সন্ততির কি হক ওটা আদায় করা লাগবে, আমার ছাত্রের কি হক এটা আদায় করা লাগবে, আমার অধীনস্থের কি হক এটা আদায় করা লাগবে, বান্দার হক আদায় করা লাগবে। এটাকে বলে 4 নাম্বার। এবং 5 নাম্বার ব্যক্তিগতভাবে আমি কিছু আত্মার রোগে আক্রান্ত, সৃষ্টিগতভাবেই আমার হৃদয়ে কতগুলো রোগ দেওয়া আছে। আপনি দেখেন একজন মানুষ করোনায় মারা গেছে, আল্লাহ না করুক, বা ক্যান্সারে মারা গেছে, যত ভয়ানক খারাপ অসুখ হোক না কেন, এই অসুখে, শারীরিক অসুখে মারা যাওয়ার কারণে কোনো ব্যক্তিকে জাহান্নামে দেওয়া হবে না। কিন্তু কোনো ব্যক্তি যদি আত্মার রোগে আক্রান্ত হয়ে মারা যায়, বলে এই রোগে আক্রান্ত হয়ে মারা গেলে এই ব্যক্তিকে দীর্ঘদিন পর্যন্ত জাহান্নামে জ্বলা লাগবে। যেমন লোভ করা, লোভ আত্মার রোগগুলোর ভিতরে একটা লোভ, কথা বলার লোভ, খালি কথা বলতে চায়, খাওয়ার লোভ, খাইতে চায়, সম্পদের লোভ, এই ধরনের যে কোনো লোভ তার ভিতরে বেশি, হিংসা, অন্যের উন্নতি দেখলেই তার মাথায় ধরে এটাকে নষ্ট করবার ফিকির করতে থাকে, এটা একটা রোগ। এই জাতীয় অহংকার করা, তাকাব্বুর করা, এটা একটা রোগ। এই জাতীয় কতগুলো রোগ আছে, এটাকে বলে আখলাক। এই রোগগুলো দূর করে কোন আল্লাহওয়ালা বুজুর্গের কাছে গিয়া চিকিৎসা করে কতগুলো গুণ অর্জন করতে পারা, এটার নাম হলো আখলাক। এই 5টা জিনিস যার ভিতরে থাকে, আল্লাহ বলছেন এরাই হচ্ছে সাদিকিন, এরাই হচ্ছে মুত্তাকিন, এদের জন্য উইদ্দাত লিল মুত্তাকিন, আমি আল্লাহ পাক জান্নাত তৈরি করে রেখেছি।
আল্লাহ তাআলা আমাদের সকলকে এই 5 জিনিস হাসিল করে জান্নাতে হওয়ার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।